ওকে, সবাই একটু দেখেন, আমরা হচ্ছে এই প্রজেক্টটা করব। প্রজেক্টটা যদি দেখেন, প্রজেক্টটা ছোটখাটো আছে, বাট আমরা এখানে অনেক কাজ। হ্যাঁ, আহ, আমরা এখানে মেইনলি কি করবো, সবাই একটু অ্যাটেনশন দিন। আমরা হচ্ছে এ পর্যন্ত কিছু জিনিস কভার করছি। আমরা এইচটিএমএল কভার করছি। হ্যাঁ, এইচটিএমএল, তারপর আমরা সিএসএস করছি। সিএসএস এর সাথে আমরা টেল, আচ্ছা না, আলাদা করে দেখি। আমরা টেলউইন করছি, যেটা আমাদের সিএসএস এর কাছে একটু ইজিয়ার করে। প্লাস আমরা টেলউইনের সাথে বেজি ইউআই করছি, যেটা আমাদেরকে অনেকগুলো কম্পোনেন্টস দিয়ে দেয়, যেগুলো আমাদের তৈরি করতে হয়, রেডিমেড কম্পোনেন্টস দিয়ে দেয়। দেন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট করছি, যেটা আমাদের সবকিছুকে ডাইনামিক করতে হেল্প করে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করবো, এই সবকিছুকে কম্বাইন করে একটা প্রজেক্ট করবো। হ্যাঁ, প্রজেক্টটা হবে হচ্ছে আমরা একটা ই কমার্স প্রজেক্ট। ই কমার্স নিয়ে সবার আইডিয়া আছে। সো মানে মেনলি হচ্ছে আপনার কেনা বেচা করার মতো একটা প্লেস আর কি। সো আমরা একটা ই কমার্স ওয়েবসাইট করবো। ই কমার্স ওয়েবসাইট, এটার মধ্যে এটা হবে হচ্ছে আমাদের ডিজাইনটা, মানে এই ডিজাইনটা আমরা ফলো করবো। 100% যে এটা করবো তেমনটা না, বাট রাফলি এটাকে ফলো করবো আর কি। এটাকে ফলো করে আমরা ডিজাইনটা করবো। তো আমরা এখানে কি কি করবো, আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা ট্রাই করবো হচ্ছে যে টু হ্যাভ মাল্টিপল পেজেস। মানে আমরা এতদিন পর্যন্ত যতগুলো প্রজেক্ট করছি, এইচটিএমএল সিএসএস টেইল এগুলো দিয়ে, সবগুলোতে কিন্তু আমরা জাস্ট হোম পেজটা করছি, একটা পেজ করছি। মাল্টিপল পেজ কিন্তু আমরা দেখছিলাম কিভাবে করতে হয়, যে এইচটিএমএল এর মধ্যে ইন্টারনাল লিঙ্কস ব্যবহার করে মাল্টিপল এইচটিএমএল ফাইল তৈরি করে, তাই না? বাট আমরা এটা কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করিনি। তো এই প্রজেক্টে আমরা ট্রাই করবো হচ্ছে এটা অ্যাপ্লাই করার, মানে মাল্টিপল এইচটিএমএল, হ্যাঁ চলে আসুন, মাল্টিপল এইচটিএমএল ফাইলস ক্রিয়েট করে কাজগুলো করার। হ্যাঁ, দেন আমরা করবো হচ্ছে এটাতে ডাটা ফেচিং করবো। মানে আমরা এখানে ডাইনামিক ভাবে ডাটা বসাবো। হ্যাঁ, আমরা একটা পেজ যেটা আমরা দেখছি ওটা ইউজ করে ডাটা ফেচ করে এখানে বসাবো। তো ডাটা ফেচিংটা হলো। দেন হচ্ছে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে রেসপন্সিভনেস, এটাকে 100% রেসপন্সিভ করা ট্রাই করবো, যেন এটা ফোন, ট্যাবলেট, তারপর আপনার বড় স্ক্রিন যেমন মনিটর, এসব সবকিছু ভালো লাগে। হ্যাঁ, তো বেসিক্যালি এগুলো আমাদের ফোকাস হবে। ডিজাইন যেটা বললাম এটা আমরা ফলো করবো, 100% না, বাট রাফলি এটাকেই ফলো করবো। হ্যাঁ, এখানের মধ্যে ন্যাপ বার, তারপর এই যে ব্যানার সেকশনটা, ভিডিও সেকশন, দেখে আমরা তৈরি করবো। এখানে যে ইয়াগুলো আছে, প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা ফেচ করে আনবো। হ্যাঁ, স্ট্যাটিক ভাবে বসাবো না, আমরা সার্ভার থেকে ফেচ করে নিই, তারপর দেখাবো। তারপর নিচে নিউজলেটার সেকশন যা লাগে এগুলো করবো আর কি। মাল্টিপল পেজেস এর মধ্যে ওরা হচ্ছে হোম রাখছে, পেজেস, ব্লগ, শপ। আমরা যেটা করবো এখানে একটা প্রোডাক্ট পেজ রাখবো, তারপর একটা কার্ড পেজ রাখবো। হ্যাঁ, সো স্টার্ট করবো এটা। তাহলে প্রজেক্টের আইডিয়াটা আসলে আপনার, হ্যাঁ 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 ওই টাইপের কাজ চলে যাবো। ওকে, সো আমরা হচ্ছে তার আগে একটা নতুন জিনিস শিখবো। সবাই একটু ভালো করে নোটিস করেন, আমরা একটা নতুন জিনিস দেখবো। জিনিসটা হচ্ছে ভিজেএস। হুম, এটা কি ভালো প্রশ্ন, ভিজেএস। সবাইকে দেখেন, আমরা যে নতুন জিনিসটা করবো সেটা হচ্ছে ভিজেএস। হ্যাঁ, ভিজেএস এর কাজটা কি? ভিজেএস এর কাজ হচ্ছে টু সেট আপ আ প্রজেক্ট। আমরা এতদিন প্রজেক্ট সেট আপ করছি না? আমরা প্রজেক্ট সেট আপ করলে কি করতাম? আচ্ছা, আমরা কাজ শুরু করে আগে, তারপর আমরা দেখি আমরা আপনারা যেহেতু এখন কম্বাইন্ড, তাহলে কোন জায়গায় করবো? আমি তো কনফিউশনে পড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা কম্বাইন্ড হচ্ছে না, অন্য কিছু বেস্ট। ওরা ওদেরকে লেট নোটিস দেওয়া হয়েছে, কারণ ওরা আসেনি আজকে সবাই, নাহলে সবাই আসতে আর কি। হুম, হ্যাঁ, আচ্ছা, আমরা একটা নতুন ফোল্ডার নিয়ে নিই। ধর আমাদের ই কমার্স শপের নাম কি দেওয়া যায়? চুপু স্টোর বই। হ্যাঁ, চুপুরে তো চিনি হয়। হ্যাঁ, চুপুরে চিনেন না? ধরো, বাংলাদেশের প্রেসিডেন্ট কেউ না, আপনি চুপুরে ছিলেন না? শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, এই যে ইনি মাননীয় রাষ্ট্রপতি।
মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু। আচ্ছা, আমরা ওইদিকে না যাই। আমি জাস্ট একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারটা এখানে ওপেন করে ফেলছি। তো আমরা যদি মানে একটা প্রজেক্ট সেট আপ করি, তাহলে প্রজেক্ট সেট আপের ক্ষেত্রে আমরা কি কাজ করি? আমরা ফার্স্টে ধরেন একটা এইচটিএমএল ফাইল দিই, index.html, তারপর আমাদের একটা সিএসএস ফাইল থাকে, দেন স্ট্যান্ডার্ড সিএসএস। তারপর আমরা যদি টেলউইন সেট আপ করতে চাই, তাহলে স্ট্যান্ডার্ড সিএসএসটা আবার আপনার হয়ে যাচ্ছে input.css, তারপর আবার একটা আপনার output.css থাকে, তারপর হচ্ছে আপনার একটা প্যাকেজ.json থাকে, যেটা আমাদের npm দিয়ে ইনস্টল করা লাগে, তাই না? তো অনেকগুলো স্টেপস আছে। তো এইখানে ভিটের ভূমিকা হচ্ছে গিয়ে ভিট আপনাকে এই কাজটা করে দিবে। হ্যাঁ, ভিটের কাজ হচ্ছে আপনাকে একটা প্রজেক্ট সেট আপ করে দেওয়া। ভিট আপনাকে একটা প্রজেক্ট সেট আপ করে দিবে। হ্যাঁ, ভিটটা আসলে আমাদের রাইট নাও ভিটের অত বেশি প্রয়োজন নেই। আমরা বর্তমানে চাইলে ভিট ছাড়াও কাজ করতে পারি। ভিট আমরা কেন করতেছি তাহলে? ভিট করার পেছনে রিজন হচ্ছে আমরা যখন কিছুদিন পর রিয়াক্ট শুরু করবো, রিয়াক্টে ভিটটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই কারণে আমরা যে ভিটের সাথে আগে থেকে একটু কমফোর্টেবল হয়ে যাওয়ার জন্য এখন থেকে ভিটটা ইউজ করতেছি। ওকে, তো ভিটটা কোথায় আছে? আমি গুগলে এসে যদি ভিট জেএস লিখে সার্চ করি, তাহলে আমার এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে যাবেন। হ্যাঁ, ভিট জেএস লিখে সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে ওটা, এই যে চলে আসছে। এখন ভিট দিয়ে কিভাবে প্রজেক্ট সেট আপ করতে হবে সবাই একটু দেখেন। এখান থেকে গেট স্টার্টেডে যাবেন। গেট স্টার্টেডে যাওয়ার পর এটা হচ্ছে আপনার ওই যে ডকুমেন্টেশনের প্রথম পেজটা আসবে। আপনি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যান, এই যে এখানে আপনার একটা টাইটেল দেওয়া আছে স্ক্যাফোল্ডিং ইওর ফার্স্ট ভিট প্রজেক্ট। ঠিক আছে, মানে আপনার প্রথম ভিট প্রজেক্ট তৈরি করা কিভাবে তৈরি করবেন, এখানে আপনি একটা কমান্ড দিয়ে দিচ্ছেন npm create vit @latest। এই কমান্ডটা কপি করে ফেলেন। কপি করে আপনার এখানে এই সবকিছু আমি আপাতত ডিলিট করে দিই, কারণ এগুলো আমাকে ভিটেল দিবে। হ্যাঁ, আমি ডিলিট করে দিলাম এগুলো। টার্মিনালটা ওপেন করবো। টার্মিনাল ওপেন করার জন্য এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল এভাবে যেতে পারেন, অথবা কন্ট্রোল জে। হ্যাঁ, তাহলে কন্ট্রোল জে দিলে আমার টার্মিনাল আসতেছে। এখন এখানে যদি পাওয়ারশেল থাকে, যেটা আমি আগে অনেকবার বলছি, কমান্ড প্রম্পটে সুইচ করে দিবেন। হ্যাঁ, সুইচ করলাম, পাওয়ারশেলটা ডিলিট করে দিই। এখানে আমি আমার কমান্ডটা পেস্ট করে দিছি। কমান্ডটা একটু ভালো করে দেখেন, npm create vit @latest। npm এর সাথে আপনারা পরিচিত, আপনারা npm দিয়ে ইনস্টল আনইনস্টল যেগুলো করছেন। ক্রিয়েট ক্রিয়েট জিনিসটা হচ্ছে আমরা যেহেতু এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই কারণে আমাদেরকে ক্রিয়েট কমান্ডটা লিখতে হবে। হ্যাঁ, npm create, তারপর হচ্ছে vit @latest। ভিট যেটা, ভিট হচ্ছে আমাদের প্যাকেজের নাম। হ্যাঁ, আমরা যে ভিট যেটা ইউজ করতেছি এখন, এই যে ভিটের পেজে আছে, যে আমি এটা কপি করছি, ওইটা হচ্ছে ভিট, রাইট? তারপর হচ্ছে @latest। দ্বারা একটা ভার্সন স্পেসিফাই করা হয়, মানে আপনি আপনার যে প্যাকেজটা ইনস্টল করতেছেন ওটার কোন ভার্সনটা ইনস্টল করবেন। তো এখানে আমরা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে ভিটের লেটেস্ট ভার্সনটা। আপনারা চাইলে এই যে লেটেস্ট এটা বাদ দিতে পারেন, এটা বাদ দিলেও কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা বাদ রেখে করতেছি। npm create vit, তারপর এন্টার দিবেন। পরবর্তী স্টেপগুলো একটু ভালো করে দেখেন। আপনার থেকে প্রথমে একটা প্রজেক্টের নাম জানতে চাইবে। এখন আমরা যেহেতু অলরেডি একটা ফোল্ডার ওপেন করে ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, এই যে চুপ্পু স্টোরের ভিতরে অলরেডি কাজ করতেছি, সুতরাং আমাদেরকে এখানে প্রজেক্টের নাম না দিলেও চলবে। তো এটা কিভাবে স্কিপ করবেন? এটা স্কিপ করার জন্য জাস্ট এখানে একটা ডট দিবেন। হ্যাঁ, ডট অথবা ফুল স্টপ। এটাতে একটু কেয়ারফুল থাকবেন, কারণ আপনি যদি এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দেন অথবা ডটটা না দিয়ে এন্টার দিয়ে দেন, তাহলে আপনার ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। হ্যাঁ, জায়গা প্রবলেম হতে পারে। তো আপনি যেটা করবেন, এখানে যে প্রজেক্টের ডিফল্ট নাম দিয়ে দিবে ওইটার বদলে একটা ডট বসে দিবেন, তারপর এন্টার দিবেন। এরপর আপনার আসলে এটা মনে রাখতে হচ্ছে, আপনি জাস্ট এখানে পড়লে হচ্ছে, এখানে আপনি কি বলতেছে সিলেক্ট আ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তাই ইউজ অ্যারো কিজ, রিটার্ন টু সাবমিট। অ্যারো কিজ মানে হচ্ছে যে আপ এন্ড ডাউন, এগুলো দিয়ে আপনি কিন্তু একটা সিলেক্ট করতে পারবেন। তো আপনি একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে দেন ভিউ, রিয়াক্ট, লিড, স্পেল্ট, সলিড, কুইক, এগুলো। হ্যাঁ, এগুলো আমরা হয়তো পাই না এখন, তো আমরা ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা দ্বারা বোঝায় যে উইদাউট এনি ফ্রেমওয়ার্ক, মানে জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, ওকে, তো ভ্যানিলাতে এই যে কার্সরটা রেখে এন্টার দিবেন। দেন আপনার থেকে সিলেক্ট এ ভ্যারিয়েন্ট। মেইনলি আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ জানতে চাইবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন। টাইপস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট আছে। কেউ কি টাইপস্ক্রিপ্ট পারেন? পারেন না, তাহলে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে দেখেন আপনাকে ওরা কিছু দিয়ে দিচ্ছে, ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। ডান, নাও রান npm install npm run dev। হ্যাঁ, ওরা যে দুটো কমান্ড লিখছে না, ওই দুটো কমান্ড রান করলে চলবে। প্রথমে আমরা npm ইনস্টল করতে বলছে, তাহলে আমি npm ইনস্টল দিলাম, এন্টার দিলাম। ইনস্টল হচ্ছে, রান, তারপর হচ্ছে npm run dev দিতে বলছে, তাহলে npm run dev দিলাম। vit ready in 185 milliseconds local, তারপর এখানে আরো অনেক কিছু লিখছে। হ্যাঁ, এবার আপনাকে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা দেখতেছেন না, এই লিঙ্কটাতে যেতে হবে। এখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছেন। লিঙ্কে কিভাবে যাবেন? এখান থেকে ইয়া করে
কপি করে ব্রাউজারে গিয়ে টেস্ট করতে পারেন, অথবা যেটা শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল আছে কিবোর্ডে, কন্ট্রোল চেপে ধরে এটার উপর একটা ক্লিক করবেন। হ্যাঁ, এমনিতে ক্লিক করলে কিছু হবে না, কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে এটা চলে আসছে হ্যালো ভিট, তারপর ক্লিক অন দ্য ভিট লোগো টু লার্ন মোর ব্লা ব্লা, অনেক কিছু চলে আসছে, একটা পেজ দেখা যাচ্ছে। ওকে, এটা রানিং রাখতে হবে। হ্যাঁ, তো ভিটের অলরেডি আমরা দুটো বেনিফিট দেখতেছি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিনি, আমি তো আমার ওই যে ফাইলস গুলো ওপেন করি, এখানে অনেক ফাইলস চলে আসছে না, এগুলো আমরা একটা অ্যাড করছি করি না, এগুলো কোনোদিন আসতেছে ভিট থেকে। হ্যাঁ, তাহলে ভিট বেসিক্যালি আমাকে মানে যা যা ফাইল আমার প্রয়োজন পড়তে পারে তার একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছে, মানে এগুলো আমাদের লাগতে পারে সে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমাদের নিজে থেকে তৈরি করতে পারে, এটা একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে দেখেন, আমাদের কিন্তু কোথাও লাইভ সার্ভার রান করতে হয়নি, তাই না? আজকে থেকে আমাদের লাইভ সার্ভারটা লাগবে না, আমরা যদি ভিট ইউজ করি। হ্যাঁ, তারপর ওই যে টেলউইন্ডের জন্য একটা আলাদা কমান্ড লাগতো না, ওই কমান্ডটা আমাদের আর লাগবে না, আমরা যদি ভিট দিয়ে কাজ করি। বুঝতে পারছেন? আপনার জাস্ট একটা কমান্ড লাগবে, সেটা হচ্ছে npm run dev। npm run dev দিলে আপনার লাইভ সার্ভারের কাজ এবং টেলউইন্ডের যে ইয়াটা ওই কমান্ডটা ওটার কাজ হয়ে যাবে। হ্যাঁ, টেলউইন্ড সেটআপ করতে হবে, সেটআপ আমরা করবো একটু পর, বাট আপাতত আমাদের লাইভ সার্ভারের কাজটা লাগতেছে না। আচ্ছা, ডান। এবার আমরা এগুলো একটু করে দেখি। হ্যাঁ, ফাইলস গুলো, প্রত্যেকটা ফাইলস কি কি কাজে ব্যবহার হচ্ছে একটু অবজার্ভ করি। আপনাদের আপাতত কোড করা লাগবে না, জাস্ট ভালো করে এটা বুঝে নেন। প্রথম হচ্ছে নোট মডিউলস। নোট মডিউলস এর কথা আমি আগে বলছি, এর মধ্যে হচ্ছে আমরা npm দিয়ে যা কিছু ইনস্টল করবো সবকিছু এই নোট মডিউলস এর মধ্যে সেভ থাকবে। নোট মডিউলসটা আপনাকে ধরতে হবে না, ঠিক আছে? ইভেন এটাতে কাজও করেন, এটাতে যদি আপনি ব্লুটুথ থেকে কিছু একটা ডিলিট করেন তাহলে আপনার প্রজেক্টে প্রবলেম হবে, তো এটাকে মানে যে আছে ওইখানে রেখে দিবেন। পাবলিক ফোল্ডার, পাবলিক ফোল্ডারটা হচ্ছে গিয়ে আমরা এতদিন ইমেজেস ইউজ করছি না, ইমেজেস গুলো কোথায় রাখতাম? একটা ইমেজেস ফোল্ডারে, তাই তো? এখন থেকে আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে রাখবো। পাবলিক ফোল্ডারের মধ্যে হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট থাকে। স্ট্যাটিক কন্টেন্ট মানে হচ্ছে ধরেন কোনো ইমেজ, ভিডিও, তারপর ধরেন কোনো অ্যানিমেশন, এই টাইপের জিনিসগুলো পাবলিক ফোল্ডারের মধ্যে রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল পাবলিক ফোল্ডারের কাজটা। ডট গিট ইগনোর, গিট ইগনোরটা হচ্ছে আমরা এখন গিট করি না, গিট নামে একটা জিনিস আছে, এটা আমরা কিছুদিন পর দেখবো, তখন গিয়ে এটা বুঝে যাবেন। হ্যাঁ, আপাতত এটা স্কিপ করেন। কাউন্টার ডট জিএস, কাউন্টার ডট জিএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ডট জিএস লেখা আছে। এইটা আসলে এখানে বিশেষ কোনো প্রয়োজন নেই, এটা চাইলে আপনি করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, আমি ডিলিট করে দিচ্ছি। তবে যে পাবলিকের মধ্যে একটা বিট ডট এসভিজি আছে না, এটাও কিন্তু আমাদের লাগবে না। এটা এটা আপনাদের কি দেখানো যাবে? এটা ওপেন করা যাবে? ওপেন উইথ এইটা ওপেন করা যায় কিনা? হ্যাঁ, এই যে লোগোটা দেখতেছেন না, এটা হচ্ছে লোগোটা। হ্যাঁ, ব্রাউজার ওপেন করলে লোগোটা দেখাচ্ছে, এটা হচ্ছে ওরা যে লোগো ফাইলে যেটা বলছে আমি, ছবিগুলো তারপর এসভিজি গুলো ওরা পাবলিক ফোল্ডারে রাখবে, তো ওরা পাবলিক ফোল্ডারে রাখছে, তো এটা তো আমরা ব্যবহার করবো না, আমরা এটা ডিলিট করে দিই। গিট ইগনোর বললাম। ইন্ডেক্স.html, ইন্ডেক্স.html আসলে বলতে হবে না, এটা আমরা আগে এগুলো তো মানে তৈরি করছি, বাট এখানে আমাদেরকে রেডিমেড করে দিছে ওরা, আমাদের কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, তারপর javascript.svg, এটা একটা এসভিজি, এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দেবো। ডান। main.js, main.js হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। হ্যাঁ, এখানের মধ্যে দেখবেন, আচ্ছা এটাতে আমি একটু পরে আসি, এটা অনেক কোড আছে, একটু পরে আসি। প্যাকেজ.json আর প্যাকেজ.json এগুলো সম্পর্কে আমি বলছিলাম আগে। প্যাকেজ.json হচ্ছে আমরা কি কি প্যাকেজ ইনস্টল করতেছি ওটা একটা লিস্ট রাখে। হ্যাঁ, নোট মডিউলসের সাথে বলে একটা লিঙ্ক না, নোট মডিউলস হচ্ছে অ্যাকচুয়াল প্যাকেজগুলো এনে রাখে, আর প্যাকেজ.json হচ্ছে প্যাকেজগুলো একটা লিস্ট। হ্যাঁ, যে লিস্টটাতে আপনি চাইলে পরবর্তী প্যাকেজগুলো আপনি ইনস্টল করতে পারবেন। style.css, এটা একটা সিএস ফাইল, এরকম বলতে আইডিয়া আছে। প্যাকেজ.json এ যদি একটু যান, আগে আমরা যে স্টার্ট একটা স্ক্রিপ্ট তৈরি করতাম না, এখানে দেখেন এখানে তিনটা স্ক্রিপ্ট ওরা দিয়ে দিছে, dev, build, preview। ডেভটা আমরা সবসময় রান করবো npm run dev দিয়ে। হ্যাঁ, এই স্ক্রিপ্টটা রান করলে হচ্ছে আমাদের প্রজেক্টটা রান হবে, প্লাস ওই যা যা প্রয়োজন আর কি, যেমন টেলউইন্ডের এটা কম্পাইল হয়, এই কাজগুলো হবে। ওকে, এই জিনিসগুলো ডান। এবার এখানে আমার কি আছে দেখি, আরে আমি জিএস করে ওপেন করে দিয়েছি। জিএস ফাইলটাতে আসি। এবার একটু রান করি, আমি ক্লোজ করে দিয়েছিলাম বলে। main.js একটু দেখেন, main.js এর মধ্যে উপরে এই 1 থেকে 4 নম্বর লাইন পর্যন্ত দেখবেন যে ইম্পোর্ট, আমরা অনেকগুলো ইম্পোর্ট স্টেটমেন্ট। হ্যাঁ, এগুলোকে ইম্পোর্ট স্টেটমেন্ট বলা হয়। ইম্পোর্ট স্টেটমেন্ট গুলো আমরা পরবর্তীতে বুঝবো, আপাতত আমাদের এই 3টা লাইন লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দেবো ডাইরেক্ট, জাস্ট উপরে এই একটা লাইন লাগবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা মেইনলি কি হচ্ছে দেখেন, ইম্পোর্ট
স্টাইল ডট সিএসএস, এটা একটা সিএসএস ফাইল ইম্পোর্ট করতেছে, তাই না? এটা মেনলি হচ্ছে একটা সিএসএস ফাইলকে লিংক করতেছে। আমরা আগে এইচটিএমএল এর মধ্যে লিংক করতাম, এইভাবে করে আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে সরাসরি একটা সিএসএস ফাইলকে লিংক করতে পারবেন। হ্যাঁ, এটা একটা মেথড। তো আমরা এই মেথডে কাজ করব। তারপর দেখবেন যে ওরা জাস্ট একটা অ্যাপ নামে কিছু একটাকে কোয়েরি সিলেক্টর দিয়ে সিলেক্ট করে ওটার মধ্যে কিছু ইনার এইচটিএমএল বসে দিচ্ছে। এটার সাথে কিন্তু আমরা পরিচিত, আমরা ইনার এইচটিএমএল ইউজ করছি। তো এগুলো আসলে আমাদের রাইট নাও লাগবে না, আমরা এগুলো ডিলিট করে দিই। জাস্ট ইম্পোর্ট ডট স্টাইল ডট সিএসএস থাকলে হবে, সেভ। এখানে এখন একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই। আমার যে কিছু স্টাইলস আছে এগুলো আমি ডিলিট করে দিই। এবার আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে চাইলে এখানের মধ্যে একটা h1 নিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেব, যে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তারপর স্টাইলস ডট সিএসএস আমি যদি ধরেন বডিটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে সেভ করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড এটাও কাজ করতেছে, আরে জোস একটা কালার। তারপর আমি যদি কনসোলে যাই, কনসোলে যাওয়ার পর আমার মেইন ডট জেএস থেকে যদি কনসোল লগ হ্যালো লিখি, হ্যালো আসতেছে। আমি কিন্তু মানে খুব একটা কষ্ট করে প্রত্যেকটা ফাইল নিজে তৈরি করে কানেক্ট করতে পারি, মানে কানেক্ট করার প্রয়োজন পড়ে না। আমি সেট আপ করছি, আমার যে ভিডিও রাখতেছে আমি ডেট করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ভিটের বেনিফিটটা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করেন ভিট নিয়ে, আর যদি না থাকে তাহলে আমার প্রজেক্ট স্টার্ট করে দেবো। স্টেপগুলো আবার দেখতে হবে। আচ্ছা, আমি একবার রিপিট করবো, সমস্যা নেই। ওইটার বাইরে যে ফাইলসগুলো একটু দেখেন, এই ফাইলসটার মধ্যে কোনোটা নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকলে এখন করেন। আপনারা থাকবে না জানি, তবুও বলতে পারেন। কার কোনো কোয়েশ্চেন্স নাম এখানে? এক প্রকার ইয়েস, এক প্রকার নো। হচ্ছে জেসন আমরা বাইরে থেকে ওই যে সার্ভার থেকে নিয়ে আসবো, জেসন হবে। সো হিসেবে আমরা ইউজ করবো, বাট আমরা সরাসরি এখানে কোনো জেসন ফাইল তৈরি করবো না। কার কোনো কোয়েশ্চেন্স নেই? ওকে, গ্রেট। তাহলে আমি পুরো প্রসেসটা আরেকবার করি। হ্যাঁ, আপনাদের সামনে আরেকবার করি। আপনি একটু কেয়ারফুলি স্টেপস গুলো দেখেন, আর আমি কি কি ডিলিট করে দিচ্ছি, কি কি ডিলিট রাখতেছি, ওগুলো একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আর ডিলিট হতে প্রয়োজন লাগতেছে। ডিলিট হতে এতক্ষণ বাপরে, কি তো তাড়াতাড়ি কর না ডিলিট। কি হ্যাঁ, আস্তে 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 তো আস্তে আস্তে হয়ে যাবে দেখি। ওমা গিয়েছে। ও আচ্ছা, এটা রান কর, সরি সরি সরি, রান করতেছে এই কারণে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। ওকে, ডান। তাহলে পুরো প্রসেসটা আরেকবার করতেছি। আমি প্রথমে একটা খালি ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটাতে এখনো কিছু নেই। আমি যেটা করব, আমার টার্মিনালে যাব, টার্মিনাল ইউজিং কন্ট্রোল জে, অথবা ওইখান থেকে যেটা যাবেন আর কি। আর যদি পাওয়ার শেলে থাকে সিএমডি তে সুইচ করে নেবেন। আরে এটা ক্লিয়ার হয় না। আচ্ছা থাক, ওকে। তো দেন আপনারা ভিটের ওয়েবসাইটে চলে যাবেন। ভিটের ওয়েবসাইটে যাওয়ার জন্য ভিট জেএস লিখে সার্চ করবেন, চলে আসবে। এটাতে যাবেন, যাওয়ার পর গেট স্টার্টেড, গেট স্টার্টেড থেকে একটু নিচের দিকে আসলে আপনার এই যে কমান্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ, কমান্ডটা কপি করবেন, কপি করে টার্মিনালে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর @latest এটা না রাখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আপাতত রাখতেছি, এন্টার দিচ্ছি। ফার্স্ট একটা প্রজেক্টের নেম চাইবেন, প্রজেক্টের নেমটা স্কিপ করবেন। কিভাবে? এখানে একটা ডট দিবেন। হ্যাঁ, এন্টার দিবেন। আপনাদের ফ্রেমওয়ার্ক জানতে চাইলে আপনি দিবেন হচ্ছে ভ্যানিলা আপাতত। হ্যাঁ, এন্টার দিবেন। টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট চুজ করবেন, এন্টার দিবেন। তারপর এখানে আপনাকে দুটো কমান্ড রান করতে হবে, দুটো কমান্ড রান করে দেবেন। npm ইনস্টল প্রথমে, তাহলে আমি npm ইনস্টল দিয়ে দিচ্ছি। আবার npm i দিলেও কিন্তু কাজ করে, মানে শর্টকাটেও কাজ করে। ইনস্টল প্রোগ্রামে লিখে i লিখেও কাজ করে। আমি লিখে বসে আছি, কি রে, i লিখেও কাজ করে। দিলাম এন্টার। এই যে দেখছেন আমার বিভিন্ন ফাইলগুলো চলে আসছে সাইমultaneously। তারপর হচ্ছে npm run dev,
তারপর এই লিঙ্কটাতে যাবেন, লিঙ্কটাতে যাওয়ার জন্য কন্ট্রোল ক্লিক করে, মানে কন্ট্রোল ধরে রেখে এটাতে একটা ক্লিক করবেন, তারপর এই ব্রাউজার ওপেন হলে এটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টটা। এবার আসলে যে এখান থেকে কি কি আমরা ডিলিট করে দেবো, মানে আমাদের বেসিক্যালি যেগুলো লাগবে না ওগুলো ডিলিট করে দেবো। আমরা প্রথমে পাবলিক ফোল্ডার থেকে শুরু করবো। পাবলিক ফোল্ডারে এসে এখানে zip.svg আছে, এটা আমাদের লাগবে না, এটা এখান থেকে সরাসরি এই যে এখানে ডিলিট করে দেবেন। হ্যাঁ, গিট ইগনোরটা এটা ধরিয়ে না, এটা থাকুক। তারপর counter.js এটা লাগবে না, এটাও ডিলিট। index.html টা ঠিক আছে, এখানের মধ্যে আপনি এই যে একটা দেখবেন যে div আছে, divটার মধ্যে কিছু নাই। হ্যাঁ, এটা খালি div আছে, খালি divটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিন। ঠিক আছে, সেভ করলাম। তারপর আছে টেস্ট করার জন্য আমি এখানে একটা h1 দিয়ে hello world লিখে রাখি, যে সবকিছু আসতেছে কিনা। divটা থাকলে আসলে কিছু হবে না, divটা থাকলে মানে আপনি এখানে ইভেন এখানে কিছু না ডিলিট না করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। বাট আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেছি আর কি, যা লাগবে ওই ডিলিট করে দিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড রাখলাম, হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। এসভিজি এটা লাগবে না, এটাও ডিলিট করে দিব। মেইন ডট জেসটা লাগবে, বাট এখানে ভিতরে যে কোডগুলো আছে ওই কোডগুলো আমাদের লাগবে না। এই কোডগুলো আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত ডিলিট করে দিব। স্টাইল, এই যে স্টাইল ইম্পোর্টটা রাখবেন, এটা নাহলে সিএস আসবে না, ডিলিট করে দিলাম। এইখানে একটু কনসোল লগ লিখে রাখেন যে হ্যালো ওয়ার্ল্ড আসে কিনা। এখানে যান, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, তার মানে কাজ করতেছে। তারপর প্যাকেজ.json মানে জেসন রিলেটেড কিছু কাজ করতে হবে না। styles.css এ যান, আপনি যদি সিএসএস ব্যবহার করেন তাহলে এটা আপনার লাগবে। হ্যাঁ, বাট আমরা সিএসএস ব্যবহার করবো না, আমরা হচ্ছে টেলিং ব্যবহার করবো, তো আমরা এটা ডিলিট করবো না, কিন্তু এটার ভেতরে যা কিছু তা কিছু ডিলিট করবো, এটা না। বুঝতে পারছেন এটা কেন রাখতেছি? কারণ আপনার মনে আছে কিনা জানি না, টেলিং সেটআপ করার সময় টেলিংয়ে কিছু লাইন আমাদের সিএস ফাইলে রাখতে হয়, তাই না? তো এটার জন্য হচ্ছে সিএস ফাইলটা সবকিছু নিয়ে ডিলিট করে দিলাম, সেফ। তাহলে এখন আমাদের একদম মানে খালি ক্যানভাস, এখন আমরা নিজেকে মতো ড্র করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রজেক্ট সেটআপ। এখন আমরা টেলিং নিয়ে আসি, টেলিংcss.com এ যাই, গেট স্টার্টেডে যাব, যাওয়ার পরে আমরা প্লেসিবিএন ইউজ করছি ফার্স্টে, দেন টেলিং সিএল এটা দেখাচ্ছি। আমরা ইউজ করবো হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইডস। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক গাইডসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন তো এটা পরিচিত কাউকে দেখছেন কিনা। হ্যাঁ, ভিটে দেখা যাচ্ছে, ভিটের মধ্যে যাই, যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আগের মতো বেশিরভাগ ইনস্ট্রাকশন একদম সিএল এর সাথে মিলে যায়, ঠিক আছে, একটু এদিক ওদিক তো আমরা দেখে নিই। বাট আপনি জাস্ট পড়ে পড়ে আগে হবে, আপনি এখানে মানে আটকাবেন না। ফার্স্ট স্টেপ যেটা, ফার্স্ট স্টেপটা আপনাকে করতে হবে না এখানে, ফার্স্ট স্টেপটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, করলে করলে হচ্ছে এটা আসলে দেখেন ভালো করে, টেমপ্লেট রিঅ্যাক্ট, এটা ওরা একটা রিঅ্যাক্ট প্রজেক্ট তৈরি করতেছে, আমরা তো রিঅ্যাক্ট কেন করতেছি না, সেটা আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যদি করে ফেলেন তাহলে রিঅ্যাক্টের প্রজেক্ট ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা বাদ, সেকেন্ড স্টেপ থেকে আমরা শুরু করবো। আচ্ছা, দামটা একটু দেখি যে, আচ্ছা একটু ওয়েট করেন, পোস্ট সিরিজটা দেওয়া যায়, কমই আছে, 22 আছে। যান, দিলাম। আচ্ছা, আপনি একটু কাজ করেন, আপনার ফ্রেমওয়ার্ক গাইডে না গিয়ে নিজের আরো কনফিউজন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এগুলো দেখব বাদ দেন। এখানে এসে ফার্স্ট স্টেপটা ক্যান্সেল করবেন, সেকেন্ড স্টেপ থেকে স্টার্ট করবেন। সেকেন্ড স্টেপে এই দুটো কমান্ড স্কুল সাথে কিন্তু আগে থেকে পরিচিত আপনারা, বাট আগে আপনি জাস্ট টেলিং সিএসএস ইনস্টল করতেন, এখন এটার সাথে পোস্ট সিএসএস, অটো প্রিফিক্স নামে দুটো প্যাকেজ আছে এক্সট্রা। হ্যাঁ, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি জাস্ট পুরো কমান্ডটা কপি করবেন, টার্মিনালে এসে এটা যেহেতু রান মানে রান হচ্ছে, এটা ক্যান্সেল করবেন, কন্ট্রোল সি দিয়ে ক্যান্সেল করে দিবেন। কনফার্মেশন চাইলে ইয়েস দিয়ে দিবেন, পেস্ট করেন, রান করেন। ডান। তারপর সেকেন্ড কমান্ডটা ডান। তারপরে নেক্সট স্টেপে আসেন। নেক্সট স্টেপের মধ্যে আপনাকে ওই যে আগের মতো কোথায় কাজ করতে হবে, tailwind.config.js, আপনি আপনার tailwind.config.js এ যান। যাওয়ার পরে এখানে দেখেন ওরা কোন পার্টটা হাইলাইট করছে, এই পার্টটা, কন্টেন্টের পার্টটা। আপনার এখানে কন্টেন্ট বলে কিছু আছে, আছে এই যে কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এইটা পুরোটা কপি করবে, অথবা জাস্ট কন্টেন্টের ভেতরে জিনিসগুলো কপি করলে হবে। কন্টেন্টের ভেতরে জিনিসগুলো কপি করে এই যে কন্টেন্টের ভেতরে পেস্ট করে দিবেন। হ্যাঁ, আপনারা চাইলে এই পার্টটাকে ডিলিট করে দিতে পারেন, এটা আপনার লাগবে না। ঠিক আছে, এই পার্টটাকে ডিলিট করে দিতে পারেন, আপনার সমস্যা নেই। আচ্ছা, অটো প্রেফিক্সের ইয়াতে পোস্ট সিএসএস কেমন আছে?
আচ্ছা, প্রয়োজন নেই, আমরা এরকমই করি। আমরা এখান থেকে সবকিছু ডিলিট করে দিই, জাস্ট এতটুকু রাখলাম, সেভ। হ্যাঁ, সেভ করার পর দেন লাস্ট স্টেপে এসে এগুলোকে আমাদের ওই যে ইন্ডেক্স ডট সিএসএস রাখতে বলছে, আমরা ইন্ডেক্স ডট সিএসএস রাখবো না। আমরা কি বলবো, আমরা এখানে এই যে স্টাইলস ডট সিএসএস আছে এটার মধ্যে রেখে দিব। তারপর ওই যে npm run def, npm run def আমরা রান করে ফেলি, npm run def। হ্যাঁ, এটা আপনার যতবার আপনি প্রজেক্টে কাজ শুরু করবেন ততবার রান করতে হবে, লাইভ সার্ভারের মতো। বুঝতে পারছেন? লাইভ সার্ভার নেই, আপনার লাইভ সার্ভারের কাজটা এখন এই npm run def এটা করবেন। আচ্ছা, আমার এই যে টেবিলের কনফিগটা না, এখানে আরেকটু কিছু কাজ আছে। হ্যাঁ, বাট কাজগুলো আপাতত নেসেসারি না, এগুলো আমরা পরে দিয়ে দেখবো একটু। আপাতত আপনি এভাবে করে কাজ করলেও হবে। ওকে, তাহলে এখন আমরা কি করবো? আচ্ছা, টেবিল আসছে কিনা এটা আমরা দেখে নিই। আমরা index.html এ গিয়ে যে আমাদের hello world-টা লিখলাম, এখানে আমি কিছু ক্লাস দিয়ে নিই। আসছে? শিওর? ওকে, রাইট। হ্যাঁ, পারফেক্ট, আসতেছে। তাহলে ডেজি ইউআই আমরা সেটআপ করে ফেলি। ডেজি ইউআই সেটআপের জন্য আমরা ডেজি ইউআই লিখে সার্চ করি। ফার্স্ট ওয়েবসাইটটাতে যাই, ডেজি ইউআই এর হাউ টু ইউজ এটাতে যাই। যার পরে এই যে আমার এখানে কমান্ডটা দেওয়া আছে, এটা কপি করব। কপি করে আমার টার্মিনালে কিছু রানিং থাকলে এটা ক্লোজ করে দিয়ে এখানে রান করি। হয়ে গেছে। তারপর এই যে রিকোয়ার ডেজি ইউআই, এটা কোথায় বসাতে হবে? এখানে লেখা আছে tailwind.config.js, tailwind.config.js এ যাই। যার পর এখানে যে প্লাগইনের মধ্যে পেস্ট করে দিই, সেভ করি। সেভ করার পরে আবার ওই npm run def দিই। মানে সহজ কথা, npm run def টা কেমন, এটা আপনার যদি প্রজেক্টে আপনি কাজ করতে থাকেন তাহলে এটাকে রানিং রাখতে হবে। এটাকে রানিং রেখে দেন প্রজেক্টে কাজ করবেন, না হলে প্রবলেম হবে। হ্যাঁ, npm run def রান কি হচ্ছে এখন? হ্যাঁ, রান হচ্ছে। এখানে ডেজি ইউআই আসছে, তার মানে রান হচ্ছে। হ্যাঁ, এখন ইনিশিয়ালি দেখবেন যে ডেজি ইউআই এটা ডার্ক থিমে আছে, তাই না? ডার্ক থিমে থাকলে আপনাকে থিমটা চেঞ্জ করতে হবে। থিমটা কিভাবে চেঞ্জ করবেন? আপনি যে ডেজি ইউআইটা এখানের মধ্যে এই যে থিম আছে না, থিমসে যদি যান, এই যে দেখেন ওরা এখানে একটা কোড লিখে দিয়েছে, এইচটিএমএল কোড। এইচটিএমএল ট্যাগের মধ্যে ডাটা থিম কাপকেক বসেছে ওরা। আমরা তাহলে আমাদের এইচটিএমএল ফাইলে যাই। এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের এইচটিএমএল ট্যাগ আছে না, এই এইচটিএমএল ট্যাগ এখানের মধ্যে কি ডাটা থিম নামে কিছু আছে? নাই। তাহলে আমরা ডাটা থিমটা এখানে কপি করে এখানে বসাই। বসানোর পর যে কাপকেক না, এটাকে কেটে দিয়ে লাইট করে দেবো। তাহলে আমরা লাইট মোডে চলে আসছে আবার। হ্যাঁ, কেউ যদি ডার্ক মোডে রিভিউ করছেন তাহলে ডার্ক মোডে করবেন। তো এতক্ষণ হচ্ছে আমাদের প্রজেক্ট সেটআপটা শেষ করছি, এখন আমরা আমাদের প্রজেক্টে কাজ শুরু করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যাঁ, মনে হয় এগুলো আসলে প্র্যাকটিস। আপনি যদি প্রথমবার টাফ লাগতেছে, বাট কয়েকটা ইয়া করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রজেক্টে কাজ শুরু করতে পারি আশা করি। ফার্স্ট আমরা কি করবো? ফার্স্ট আমরা তাহলে index.html এ কাজ করি। index.html আমরা হ্যালো ওয়ার্ল্ড লাগবে না। আপনারা কেউ চাইলে স্ক্রিপ্টটা একটু উপরে তুলে নিতে পারেন, বাট আমি এখানে রেখে দিই। হ্যাঁ, এখানে এরকম উপরে একটা কমান্ড দিয়ে দিই, কমেন্ট দিয়ে দিই যে জাভা স্ক্রিপ্ট, যারা আমরা বুঝতে পারি যে জাভা স্ক্রিপ্টের। ওকে, আমার ডিজাইনটা দেখি আমাদের একটু। ফার্স্ট একটা ন্যাভ বার আছে, ন্যাভ বারের মধ্যে কিছু পেজের লিংক আছে এই পাশে। তারপর মাঝখানে একটা লোগো, ওই পাশে কিছু আইকনস। ওকে, আমরা ডেজি ওয়েতে চলে যাই। ডেজি ওয়েতে চলে গেলে একটু যদি স্ক্রল করেন, কোথায় 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 এই যে ন্যাভ বার বলে একটা জিনিস আছে, এটাতে যান। এইখানে দেখবেন যে আপনার জন্য রেডিমেড কিছু ন্যাভ বার আছে, তাই না? আমার ন্যাভ বার কোনটা দরকার? আমাদের দরকার হচ্ছে এই যে এটার সাথে আমাদের মিলতেছে অনেকটা, তাই না? তো তাহলে আমরা এটা নিয়ে ফেলবো। এটা কিভাবে নিবো? এর মধ্যে এই যে এইচটিএমএল আছে, জিএসএক্স আছে। জিএসএক্স টা আমরা নিবো না, এটা হচ্ছে রিঅ্যাক্টেড। আমরা নিবো এইচটিএমএল টা। এইচটিএমএল টাতে ক্লিক করেন, এই যে এখানে কোড দেওয়া আছে। হ্যাঁ, এই পুরো কোডটা কপি করেন। কপি করার পর এখানে বডিতে এসে আমরা একটা হেডার ট্যাগ নিই, এবার একটা কমেন্ট দিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের ন্যাভিগেশন বার। এই যে হেডারের মধ্যে পুরো কোডটা পেস্ট করে দিই, সেভ করি। এই যে আমাদের ন্যাভিগেশন বারটা চলে আসছে, রেডিমেড, আমাদের কিছু করতে হয়নি। হ্যাঁ, ইভেন এখানে এটাতে ক্লিক করলে কিছু মেনু আসতেছে, এগুলোতে কিছু আবার এফেক্ট আছে, না না আমাদের পুরো জিনিসটা করা লাগে না। এবার এটাকে কিছু চেঞ্জেস করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি আমাদের সাথে মিলতেছে না। তাহলে এক্স্যাক্টলি আমাদের সাথে মেলানোর জন্য আমাদেরকে বাকি কাজটা নিজেদের কাস্টমাইজ করে করতে হবে। ফার্স্ট আসছি ডেজি ইউআইটাতে, এই লোগোটাতে। ওরা এখানে বসে হচ্ছে ডেজি ইউআই।
তাহলে আমাদের শপের নাম তো ডিজি হয় না, তাহলে আমরা শপের নামটা আমরা দিয়ে দিব। এখন ধরো এটা কোথায় খুঁজে পাবেন, আপনি একটু এখানে কোডগুলো পড়েন। এখানে কয়েকটা ডিফ দিছে, তারপর এখানের মধ্যে একটা এসভিজি আছে, এসভিজিটা এখানে শেষ হচ্ছে, তারপর একটা ইউএল আছে, তারপর এই যে একটা ডিভ, হ্যাঁ এই ডিভের মাঝখানে ডিজি লেখা, তাই না? তার মানে এইটা হচ্ছে এই লেখাটা। আমি যদি এটা কেটে দিই, সেভ করি, লেখাটা চলে গেছে, তাই না? তার মানে হচ্ছে এইখানে আমার না আমার শপের নামটা দিতে হবে। তাহলে আমি দিলাম হচ্ছে চুপ্পু স্টোর, এই যে আমার শপের নাম চলে আসছে। হ্যাঁ, দেন যেটা করতে হবে, এই পাশে আমাদের চারটা লিঙ্কস, ওরা চারটা লিঙ্কস দিছে, আমি চারটা লিঙ্কস না, আমাদের একটা বাটন আছে, তাই না? আমরা এইটা একটু দেখি। এই যে দেখেন এখানে কি কি আছে, হোম পেজ, পোর্টফোলিও, অ্যাবাউট, এখানে লেখা কোথাও দেখতেছেন এইখানে। তার মানে এইটা হচ্ছে আমাদের মেনু ইয়াটা, কোডটা। মেনু কোডটা কতটুকু, এটা এসভিজি আছে। এসভিজিটা হচ্ছে যে এই যে আইকনটা, আইকন যদি আমরা এসভিজি ইউজ করি তাহলে এটা আমরা দেখে বুঝতেছি যে এটা হচ্ছে আমাদের এসভিজি আইকনটা। তাহলে এই যে এখানে কিন্তু আরো ইজিলি আপনার ক্লাস নামের ড্রপ ডাউন লেখা আছে, তাই না? এই যে এটা দেখতেছেন, এটা বলা একটা ড্রপ ডাউন মেনু, যে এটা উপর থেকে ড্রপ হচ্ছে, এটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু। তাহলে এই ড্রপ ডাউন মেনুটা আমরা যদি এখান থেকে ডিফ পর্যন্ত নিয়ে এতটুকু ডিলিট করে দেই, সেভ করি, এটা চলে যাচ্ছে, ঠিক আছে? বাট আমরা এটা ডিলিট করবো না। কেন ডিলিট করবো না? কারণ আমরা রেসপন্সিভ করবো, আমাদের মোবাইল ভার্সনে কিন্তু এই জিনিসটা লাগবে, ঠিক আছে? মোবাইল ভার্সনে গিয়ে এটা আমাদের লাগবে, তাই তো? আমরা চাইবো যে মোবাইল ভার্সনে এটা থাকুক, বাট স্ক্রিন যখন বড় হবে তখন এটা হাইড হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডিফটাতে ক্লাস নেমে গিয়ে আফটার এমডি মানে মিডিয়াম স্ক্রিনের পর, এমডি মানে হচ্ছে 768 পিক্সেলস, আসলে মনে আছে, আমরা হিডেন দিয়ে দিতে পারি, মানে এটা হচ্ছে 768 এর উপরে গেলে এটা হাইড হয়ে যাবে। সেভ করি, এই দেন হাইড হয়ে গেছে। আমার স্ক্রিন যখন ছোট তখন আছে, বাট যখন 768 এর উপরে চলে যাচ্ছে তখন এটা হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 768 এর পর যদি এটা হাইড হয়ে যায় তখন আমরা কি দেখাবো? আমরা এখানে আমাদের কিছু লিঙ্কস দেখাবো। হ্যাঁ, লিঙ্কস গুলো কি হবে? বসেছে হোম, পেজেস, ব্লগ, শপ। আমরা বসাবো হচ্ছে হোম, তারপর প্রোডাক্টস পেজটার মধ্যে আমাদের সব প্রোডাক্টের একটা লিস্ট থাকবে। তারপর ধরেন আমরা অ্যাবাউট আস একটা সেকশন রাখতে পারি। তারপর কি দেওয়া যায়, ধরেন হ্যাঁ বুঝলি, মেনু, মেনু মেনু কেন হবে? মেনু তো না, মেনু হবে না। আচ্ছা, আপাতত আমরা ধরেন কার্ট রাখি, শপিং কার্ট আর কি, এরকম কিছু একটা সেট করি। এই যে আমার এগুলো লিঙ্কগুলো চলে আসছে। এবার মোবাইল স্ক্রিনে কিন্তু লিঙ্কগুলো দেখা যাচ্ছে। আমরা চাইলে মোবাইল স্ক্রিনের লিঙ্কগুলো দেখা যাক, আমরা চাই মোবাইল স্ক্রিনে এইটা ইউজ করে মানুষ লিঙ্কগুলোতে যায়। তাহলে মোবাইল স্ক্রিনে আমরা যেটা করবো, এটাকে ক্লাস নেম দিয়ে এমডির পরে হিডেন করে দিব। হ্যাঁ, মানে মিডিয়ামের পরে এটা হাইড হয়ে যাবে। এই না সরি, আমি উল্টা করতেছি, এটা ডিফল্ট ভাবে হিডেন হবে, সরি সরি। মিডিয়ামের পরে এটা আবার ফ্লেক্স হয়ে যাবে, তাহলে এটা থেকে দেখা যাবে কি আবার। হ্যাঁ, মিস্টেক এই। তাহলে আমার ছোট স্ক্রিন এটা হিডেন আছে, আমি স্ক্রিনটা বড় করলে মেনুটা হাইড হয়ে যাচ্ছে, বাট আমার লিঙ্ক গুলো চলে আসতেছে, তাই না? ডান। এবার আমি এখানে বেসিক কিছু স্টাইলিং দিয়ে দিই, এটা একটু গ্যাপ দিই মাঝখানে, তারপর একটু সেন্টারে করি। তাহলে সেন্টারে করার জন্য আইটেমস, সেন্টার, আর গ্যাপ দেওয়ার জন্য গ্যাপ ধরেন কত দেওয়া যায়, 5 দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এটাতে আমরা কন্টেনার দিইনি, তাহলে আমরা একটু কন্টেনার দিয়ে দিই। কন্টেনার দিব হচ্ছে হেডারের মধ্যে প্লাস কন্টেনার, তারপর সেন্টার করার জন্য এমএক্স অটো। দেন আমাদের নেটওয়ার্ক কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু জিনিস মিলতেছে না, এখানে আমাদের একটা সার্চ আইকন দিছে, তারপর আমার মনে হচ্ছে দুইটা ওরা বাস্কেট আইকন দিছে, এগুলো না ওই শপিং ব্যাগের আইকন। হ্যাঁ হ্যাঁ মেবি। আচ্ছা, আমরা ওগুলো রাখবো না, আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে শপিং কার্টের আইকন নিয়ে আসবো। হ্যাঁ, কারণ ওইটার জন্য আমরা একটা আলাদা পেজ করবো, এই কারণে। তো ওইটা আনার জন্য আমরা হিরো আইকনসে যাই, হিরো আইকনস, হিরো আইকনস থেকে কার্ট লিখে সার্চ করলে এই যে আইকনটা আমরা ইউজ করে যেটা কপি করি, কপি করার পর একটু খুঁজে বের করি এটা কোথায় আছে। এটা হচ্ছে সার্চ আইকন, তারপরে এটা। তাহলে এটা এখানে যদি একটু স্ক্রল করি, কোথায় কোথায়, এই যে দেখেন এই একটা বাটন, তারপরে আর একটা বাটন, তার মানে হচ্ছে এই দুইটা বাটনের মধ্যে আছে, রাইট? তাহলে আমাদের সেকেন্ড বাটনটা না এটা, তাহলে সেকেন্ড বাটন হচ্ছে হ্যাঁ এটা। তাহলে এইটা যে এসবিজিটা আমরা জাস্ট টেস্ট আউট করার জন্য এসবিজিটা ডিলিট করে দেব আগে। হ্যাঁ, চলে গেছে, তার মানে হচ্ছে এটাই। তাহলে আমরা এখানে আমাদের যে এসবিজিটা কপি করলাম ওটা বসে দিই, সেভ করি,
চলে আসছে, তাই এখানে লিঙ্ক গুলো আছে। হ্যাঁ, তারপর আমি মোবাইলের ভার্সনে গেলে আমার এই মেনুটা চলে, এই আইকনটা চলে আসছে, একটা মেনু চলে আসতেছে। আচ্ছা, মেনুর সাথে লিঙ্ক গুলো কিন্তু মিলতেছে না আমাদের, তাই এটা মিলানোর জন্য আমরা কি করবো, আমরা এখানে যাব, ওরা যে লিঙ্ক গুলো ইউজ করতেছে ওদের লিঙ্ক গুলো ডিলিট করে দিব, তারপর আমরা এখানে যে লিঙ্ক গুলো ইউজ করতেছি আমরা আমাদের সেম লিঙ্ক গুলো ওদের এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, এটার মিলতেছে। ঠিক আছে, এখানে মাঝখানে একটু গ্যাপ ট্যাপ দেওয়া যায়। ওরা কি ইউজ করছে, আচ্ছা আমি এখানে একটু স্পেস y2 3d, হ্যাঁ মাছ বেটার। তাও পিটা বাড়ানো যায়, ওরা p2 দিচ্ছে, আমরা p4 করে দিই। না, গেস 5 would look better. ওকে, এটা ডান। কার কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু কোয়েশ্চেন তো থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো প্রবলেম হবে না, বাট আসলে অ্যালাইতে রাখাটাই বেটার। হ্যাঁ, মানে আপনি যদি এরকম হন তাহলে কাজ করবে, বাট অ্যালাইতে রাখা বেটার। আচ্ছা ঠিক আছে, এটা পয়েন্ট আউট দিয়ে চলেছেন, আমি অ্যালাইতে রেখে দিই, তাহলে সবগুলো হবে অ্যালাইতে। ডান। আচ্ছা, তাহলে সেম ভাবে এগুলোকে আমি অ্যালাইতে রেখে দিই। হ্যাঁ, এই ডিফটা যেটা, এটাকে ইউএল করে ফেলি, ইউএল, তাহলে এগুলো সবগুলো চলে যাবে অ্যালাইনের ভিতরে। ডান। ওরা ড্রপ ডাউন ইউজ করছে মানে এটাতে, এগুলোতে? হ্যাঁ হ্যাঁ, না ওরা ড্রপ ডাউন ইউজ করছে, এটা আমি ওদের কোনো একটা ডিজাইন চয়েস অথবা কিছু, বাট আমাদের ড্রপ ডাউন আসলে মানে প্রয়োজন নেই এখানে, কারণ হচ্ছে আমাদের পেজ হবে তো 3টা 4টা, তাই না? তো 3টা 4টার জন্য আমরা কি ড্রপ ডাউন করবো এখন? ওরা কেন করছে? ইউজুয়ালি এত ড্রপ ডাউন থাকে না, কেন করছে ইউজুয়ালি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হিরোতে চলে আসি। আচ্ছা, মাঝখানেটা মেবি আমরা ফন্ট সাইজটা বাড়াতে পারি, আপনারা কি বলেন? তাহলে আহ, আমাদের চুপুস্টার কোথায়? এই যে এখানে আমরা টেক্সট এক্সেল রাখছে, তো আমরা এটাকে 2 এক্সেল করে দিই। বেড়ে গেছে, ডান। তারপর বোল্ড করতাম, ফন্ট বোল্ড। হ্যাঁ, আই গেস ক্যাপিটালাইজ করলে এটা বেটার দেখা যায়। স্যার ক্যাপিটালাইজ না তো গেস বেটার না? না, বাড়িয়ে না বলতে। আচ্ছা থাকুক। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমাদের ন্যাভিগেশন বারটা রেডি। এখন আমরা হিরো সেকশনে চলে যাই। হ্যাঁ, এখন দেখেন আমাদের কিন্তু আমরা এখানে ছোটখাটো অনেক অ্যাডজাস্টমেন্ট করছি, বাট আমাদের পুরো কোডটা লেখা লাগেনি। এটা হচ্ছে আমাদের বেসিক বেনিফিটস। ওকে, নেক্সট আমরা হিরো সেকশনে আসি। হিরো সেকশনটা আমরা সিমিলার রাখবো। ওরা এখানে দেখবেন যে একটা ক্যারোসেল টাইপের ইউজ করছে, মানে আমরা কি ক্যারোসেল ইউজ করি? ক্যারোসেল ইউজ করলে না, ক্যারোসেল ইউজ না করি, ক্যারোসেল ইউজ করলে একটু কমপ্লিকেট হয়ে যাবে। আমরা এটাকে সিম্পল রাখি, আমরা একটা হিরো সেকশন তৈরি করি। তাহলে হিরো সেকশন তৈরি করার জন্য আমরা আমাদের যে ম্যাপ বারটা এটার নিচে চলে আসি। চলে আসার পরে এখানে একটা কমেন্ট লিখে দিই যে এটা হচ্ছে আমাদের আচ্ছা হিরো না, ব্যানার লিখি, ব্যানার সেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সেকশন ট্যাগ। আচ্ছা, আমার ডিজিএর মধ্যে কি হিরো সেকশন আছে? ব্যানার বা হিরো সেকশন? ব্যানার লিখে সার্চ করে কিছু আসে না, হিরো লিখে, হ্যাঁ হিরো লিখে সার্চ করলে আসে। এর একটা কি আমাদের সাথে মিললে আমরা এটা ইউজ করে যাবো। এটা মোটামুটি মিলে, আর আছে কিছু না। তবে এটা যেহেতু মিলতেছে, এটার এইচটিএমএল নিয়ে ফেলি। এটা পুরোটা কপি করলাম, পুরোটা কপি করে এটাতে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, আমি এখানে বসাই দিই, সেভ করি। হ্যাঁ, চলে আসছে কিছুটা। এবার আমার এটাতে কি করা লাগবে? লেয়ারগুলোতে আসি প্রথমে। লেয়ারগুলোর মধ্যে আমরা ওরা একটা ইমেজ ইউজ করছে, ইমেজটা আমরা চেঞ্জ করবো, সমস্যা নাই। এই যে বক্স অফিস নিউজ, বক্স অফিস নিউজ এটা হচ্ছে মেইন টাইটেলটা, তাহলে এটা আমরা চেঞ্জ করে দিব। এটা আমরা চেঞ্জ করে ওরা কি লিখছে? ওরা লিখছে বিউটিফুল রোলিং বোর্ড। আমরা কি দিব? আমরা দিব যে বাই
নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ক্লোথস মনে করেন। হ্যাঁ ডান, বাই নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ ক্লোথস। ওকে, তারপর নিচে এই লেখাটা চেঞ্জ করা যায়, বাট আমরা এটা চেঞ্জ না করি। হ্যাঁ, এটা যেরকম লেখছে এরকম থাক। গেট স্টার্টেড, ওদের বাটনটা ব্ল্যাক, আমাদের বাটনটা হচ্ছে এই কালার। আচ্ছা আমরা দেখি টেলিভিশনের মধ্যে কি কি বাটন আছে। হ্যাঁ, ক্লোজ বাটন, CLOTHS ক্লোজ। ক্লোজ, yes, আচ্ছা রাইট 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 ক্লোজ। ওকে, গেট স্টার্টেড। আমরা দেখি কি কি বাটন আছে। বাটন হ্যাঁ, ওদের এই সব বাটন গুলো আছে। আমরা এটা আমাদের সাথে বেটার ম্যাচ করতেছে না, তাহলে এটা নিব আমরা। এটা নেওয়ার জন্য আমরা HTML এ যাই। এই যে দেখেন অনেকগুলো মানে বাটন, সবগুলো লিস্ট এখানে আপনার দেওয়া আছে। এটা যেটা, এটা একটু দেখেন সেকেন্ডটা, তাহলে এই সেকেন্ড হচ্ছে আমাদের বাটনটা। সেকেন্ড হচ্ছে ক্লাস নেম গুলো জাস্ট দেখেন। আপনার আসলে এখানে কপি করে করে আনা বসানো লাগবে না, আপনি জাস্ট ক্লাস নেম গুলো মনে রাখলে হবে। BTN নিউট্রাল, তাই না? আমাদেরটা কি, আমাদেরটা এখানে যে একদম আছে BTN প্রাইমারি। তাহলে আমরা জাস্ট প্রাইমারিটা কেটে দিয়ে নিউট্রাল যদি লিখে দিই, নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ, তারপর ওরা গেট স্টার্টেড লিখছে, তো আমরা গেট স্টার্টেড না দিয়ে ধরেন শপ নাও লিখি। সেভ, শো নাও হয়ে গেছে, সরি, শপ নাও। হ্যাঁ ডান। আর কি করা যায়, ফন্ট সাইজটা একটু বাড়বে, তাহলে ফন্ট সাইজটা বাড়ানোর জন্য আমরা ক্লাস নেমের মধ্যে ইউজ করতে পারি। দেন টেক্সট আমরা এটাকে LG করি, একটু বাড়ছে। প্যাডিংটা চাইলে আমরা একটু বাড়াতে পারি, PX ধরেন 5, PY2, PY2 বাড়ানো দরকার। কি এটা সেন্টারে নেই, এটা একটু নিচে নেমে গেছে মনে হচ্ছে, কেন? আচ্ছা আই গেস এটাতে একটা হাইট দেওয়া আছে আমার যা মনে হয়, এই কারণে। আচ্ছা এরকমই থাক তাহলে আমরা এটা। আচ্ছা PX আমার মনে হচ্ছে একটু বাড়বে তাই। আচ্ছা দেখবি না, হ্যাঁ এরকম তাই। ছবি এনে বসে দিই, একটা ছবি কোথা থেকে আনবো, আমাদের আনস্প্ল্যাশে যাই। যাওয়ার পর ধরেন ফ্যাশন জামা কাপড় করি, জামা কাপড়, হ্যাঁ এটা বসে দিই। এটা এমনি মিডিয়ামটা নেই, মিডিয়ামটা নেওয়ার পর এটাকে আমি যেটা করবো, আগে এটা ইমেজেস ফোল্ডার করতাম, একদম পাবলিকে রাখবো। হ্যাঁ, পাবলিকের নেমটা চেঞ্জ করে ফেলি। নেম এটার বই হচ্ছে ধরেন ব্যানার ইমেজ .jpg। হ্যাঁ, তাহলে এটা এখানে বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, ওরা যে ইমেজের এসআরসিটা দিছে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের ইমেজের নামটা জাস্ট দিয়ে দিতে হবে। আমরা যখন ইমেজেস ফোল্ডারে লিখতে রাখতাম, তখন আমাদেরকে আগে এখানে ইমেজেস লিখে তারপর নামটা দেওয়া লাগতো, তাই না? পাবলিক ফোল্ডারের একটা বেনিফিট হচ্ছে আমাদের এই ফোল্ডারটা মেনশন করা লাগবে না, ঠিক আছে? আমাদের ইমেজের নাম কি, ব্যানার ইমেজ .jpg। তাহলে আমি যদি এখানে ব্যানার ইমেজ .jpg দিই, এখানে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাবলিকের একটা বেনিফিট, আপনাকে ফোল্ডারটা মেনশন করতে হবে না। এখন এখানে সাইজিং নিয়ে একটু প্রবলেম আছে। তার আগে আমি তাহলে ফোনের ভার্সনে যাই। ফোনের ভার্সন দেখি সাইজিংটা কেমন। ফোনের ভার্সনে দেখেন আমাদের এই যে ইমেজটা বাইরে চলে যাচ্ছে, তারপর লেখাটা ফন্ট সাইজ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো অ্যাডজাস্ট করার জন্য ইমেজটাতে কি কি দিছে, আচ্ছা দেখেন প্রথমে আমাদের ইমেজটা একটু বড় হয়ে গেছে, যার কারণে বাইরে চলে যাচ্ছে, তাই না? তো এটাতে আমরা কি করতে পারি, আমরা এটাতে, আচ্ছা এটাতে আমরা কন্টেনার দিই, কন্টেনারটা একটু দিয়ে নিই। তারপর মাঝখানে আনার জন্য NX অটো। ইমেজটা একটু বড় হয়ে যাচ্ছে, তো ইমেজটাকে ছোট করার জন্য আমরা এখানে কি দিতে পারি, ধরেন আমরা দিই যে উইথ ফুল দিয়ে দেখি যে কেমন হয়। উইথ ফুল, হ্যাঁ উইথ ফুল দিলে কি হয়, উইথ 100% নিচ্ছে জাস্ট। হ্যাঁ, তাহলে এখন এটা 100% উইথ নিয়ে নিচ্ছে। তারপর কি করা লাগবে, ফন্ট সাইজটা একটু ছোট করা যায় মেবি। এবার এটা কত আছে, 5XL লাগছে। আমরা এটাকে এমডি এর পরে দিই, মানে এমডি এর পরে এটা টেক্সট 5XL হবে, তার আগে এটা টেক্সট ধরেন 4XL থাকবে। কিছুটা বেটার নাকি একটু কমাবো?
3XL নেই বেটার নাকি 4XL? আচ্ছা এটা 3XL ভাই, 3XL হলে বেটার দেখে। ডান, নিজে লেখাটাও ডান। এবার এটা স্টিল একটু ওভারফ্লো কেন হচ্ছে? এটা কি ম্যাপ বাড়ার কারণে নাকি জুম করা? এখন তো ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন MX auto container, MX auto container বের করে দিব। যাই হোক, এটাতে কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা ওভারঅল স্ট্রাকচারটা রেডি, বাট আমাদের বড় স্ক্রিনে ইমেজটাকে একটু বড় হতে হবে। তাহলে ইমেজটাকে বড় করার জন্য আমরা যেটা করতে পারি, ইমেজের এটা কোথায়, উইথ ফুল, এটা এমডি হলে হচ্ছে উইথ ধরেন ডাইনিং ভাবে বসে আমরা বা একটা আর্বিট্রারি ভ্যালু বসে এমডি পরে এটা ধরেন 30 রান হবে। ওই ম্যাক্স উইথ দেওয়া, এটা কেটে দিতে হবে। বড় হয়েছে কিছুটা না, আরো বড় হওয়া লাগবে। তাহলে 50 রান বেশি বড় হয়ে গেছে, 40। হ্যাঁ 40 হলে মোটামুটি ঠিক আছে। আর কি করা লাগবে? ওদেরটা একটু রাউন্ডেড আর ওই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু প্যাডিং আছে। তাহলে আমরা ইয়েতে গিয়ে এখানে কালার ঠিক আছে, কালার ঠিক আছে, এটাতে একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং ধরেন 10 দিই, রাউন্ডেড এলজিবি। হ্যাঁ গ্যাপটা বেশি না, গ্যাপ বেশি না, কম যে, সরি গ্যাপটা দেওয়া দরকার একটু। তাহলে এখানে এসে গ্যাপ 10, ঠিক আছে। ওরা টেক্সট একটু বেশি রাখছে, আমরা রাখবো আর টেক্সট বা কিছু এক্সট্রা টেক্সট এড করি। লরেন 5 এড করি, 6 না, হ্যাঁ বেটার। এটা দেখবেন যে হাইটটা একটু বেশি হিরোর ক্ষেত্রে। হ্যাঁ হিরোর ক্ষেত্রে হাইটটা বেশি, তার রিজন হচ্ছে ওরা এখানে একটা হাইট দিয়ে দিচ্ছে, দেখেন মেন এইচ স্ক্রিন। আপনারা যদি এটা কেটে দেন তাহলে এই হাইটটা চলে যাবে। হ্যাঁ এখন দেখেন একদম অ্যাডজাস্ট করে দিচ্ছে আপনার ইয়ার সাথে। ইমেজে আমি একটা শ্যাডো দিছে, শ্যাডোটা কোথায়? শ্যাডো 2XL, শ্যাডোটা ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম। এটা করার জন্য এটা হচ্ছে, এটা আসলে একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ। হ্যাঁ মানে এটা ব্যাকগ্রাউন্ডটাই ট্রান্সপারেন্ট। ওটা করতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন ট্রান্সপারেন্ট কি দেওয়া যায়। হ্যাঁ এই যে যেমন এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে যে চেক চেক, এইটা হচ্ছে এই টাইপের একটা ইমেজ। হ্যাঁ আপনি যদি এটা নিয়ে বসান আপনার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে হয়ে যাবে, কারণ এই ইমেজটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তারপর যেমন ধরেন এই যে এই ইমেজটা, বুঝতে পারছেন? এখন এরকম চাইলে আপনি একটা, এটা আসলে গ্রাফিক্স এর কাজ, গ্রাফিক্স ডিজাইনের কাজ ব্যাকগ্রাউন্ড ইউজ করাটা। তাহলে আপনি যদি কুইকলি করতে চান তাহলে রিমুভ বিজি নামে একটা সার্ভিস আছে, রিমুভ বিজি, এই লিখে সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা এটা। আচ্ছা আমরা দেখি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি কিনা। ব্যাকগ্রাউন্ড আসলে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা সলিড হয় না একদম, তাহলে ইজিলি ইউজ করা যাবে। এটাতে এই যে দেখতেছেন কিছু টেক্সচার আছে ব্যাকগ্রাউন্ডে, এখানে এটা একটু হার্ড হতে পারে। তো আমরা ট্রাই করে দেখি, আপনি যেটা বলছেন। আমরা আমাদের এই ইমেজটা নেই, নেওয়ার পর দেখি কি রিমুভ করতে পারে। এই পারছে তো, এই যে এখন দেখতেছেন ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এটা ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড, এটা ওপেন করি। এই যে দেখেন এটাতে, আচ্ছা আগের থেকে আসতেছে, আগেরটা আসতেছে না, আগেরটাও নিয়ে আসি। এই যে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বুঝছেন? আচ্ছা এখন তাহলে এইটা আমি বসাই এখানে। তাহলে এটা আমি নিয়ে নিই, নিয়ে নিয়ে আমার ভিএস কোড কোথায়, পাবলিক, পাবলিক তো এখানে, তারপর ব্যানার আগেরটা কেটে দিই, তারপর এটার নামটা চেঞ্জ করে ব্যানার ইমেজ ডট পিএনজি। তাহলে আমার এখানে ইন্ডেক্সে একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, এখানে যে কিছু ছিল এটাকে পিএনজি করে দিতে হবে।
এবার দেখি না, ওই যে শ্যাডোর কারণে শ্যাডোটা রিমুভ করে দিলে এখন একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাবে এটা। পারফেক্ট না? ওকে, এটা এটা তাহলে আপনি যেটা করবেন, এটাতে প্যারিংটা বাদ দিয়ে দেবেন, তাহলে তাহলে এটা একদম ম্যাচ করে যাবে। ব্যাকগ্রাউন্ডটা তো চলে গেছে, কি ব্যাকগ্রাউন্ডটা চলে গেল? আচ্ছা, হ্যাঁ লেগে গেছে এটা। স্টিল কিছু প্যারিং আছে, প্যারিং গুলা আচ্ছা, আই গেস এগুলো মেবি ইমেজের মধ্যেই আছে। ইমেজটা কোথায়? আর মনে হয় এটা ইমেজের নিচেই আছে হয়তো। আচ্ছা, এটা আমরা তাহলে আরো একটা কাজ করতে পারি। আমরা যেটা করতে পারি, এটাতে একটা নেগেটিভ মার্জিন দিয়ে দিয়ে এটা একটু মানে নিচের দিকে নিয়ে আসতে পারি, অথবা ট্রান্সলেট করতে পারি। ট্রান্সলেট তো দেখাইছিলাম, ট্রান্সলেট এক্স, ধরেন এখানের মধ্যে যদি 1 র্যাম লিখেন, তার মানে এটা এক্স এক্সিসে 1 র্যাম সরে যাবে। এই যে সরে গেছে, লেগে গেছে এখন। তাহলে সেম ভাবে ওয়াই এক্সিসে এটাকে 1 র্যাম সরাই ফেলি। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, পারফেক্ট। এবার বাট এটাতে স্টিল কিছু প্যাডিং দেওয়া লাগবে, তো এই পাশে প্যাডিং নেই। এই পাশে প্যাডিং দেওয়ার জন্য এদেরকে এর একটা ডিভের মধ্যে আছে অলরেডি, তাহলে এই ডিভটা দিয়ে ক্লাস p10। হ্যাঁ পারফেক্ট একদম। ভালো লাগতেছে। আর কি করা যায়? এটা 5 এক্সেল এ কি যায় নাই, এটা একটু ছোট ছোট মনে হচ্ছে। 5 এক্সেল তো হইছে। আচ্ছা, লিডিংটা আমি একটু বাড়ানো দরকার। নিতে গেলে লিডিং রিল্যাক্সড না, আচ্ছা কাস্টমার দিই। ওকে, আমাদের এটা মোটামুটি কাজ শেষ। আরেকটা যেটা করতে হয়, এটা নিয়ে অপাসিটিটা একটু কমাতে পারি আমরা। আচ্ছা, আর কিছু করবো না, এটাই না। হ্যাঁ, মোবাইল স্ক্রিনে মেইনলি একটু অদ্ভুত দেখা যায় একদম এই। আচ্ছা, আমি বুঝতেছি না যে এটা ওভারফ্লোটা করে আসতেছে, মানে একটা ওভারফ্লো হচ্ছে। এটা আমার ন্যাপ বার থেকে আমার যা মনে হচ্ছে। ও আচ্ছা, ন্যাপ বার থেকে, বিকজ আমরা ন্যাপ বারের ফন্ট সাইজটা বড় করছি। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, ছোটখাটো যে অ্যাডজাস্টমেন্ট লাগে একটু করে ফেলি। এটা আমরা 2 এক্সেল বুঝলাম না, 2 এক্সেল, এটাকে আমরা এমডি তে করবো। তার আগে এটার সাইজ থাকবে হচ্ছে টেক্সট এক্সেল। এখন হ্যাঁ, এখন আর ওভারফ্লোটা নাই। ওভারফ্লো না থাকলে ইমেজটা আমরা ইমেজটা একটা কাজ করি। ইমেজটা সেটা হচ্ছে যে এই যে ট্রান্সলেট যেগুলো করছি, ট্রান্সলেট গুলো আমরা একদম এডিট করে গিয়ে করি, কারণ এগুলো এখানে কাজে লাগতেছে না। এটা কোথায়? এই যে এগুলো এগুলো আমি এমডি পরে দিয়ে করব। হ্যাঁ বেটার। এখানে যে প্যাডিং 10 দিছি, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। এখানে আমি প্যাডিং 10টা এমডি তে গিয়ে হোক। আপাতত এটাতে প্যাডিং থাকবে হচ্ছে ধরেন 4। 4 দিলে কেমন দেখায়? আগে সার করা যায়, 2 দেওয়া যায়। ঠিক আছে, ভালো দেখাচ্ছে। ওকে, ইমেজটা হ্যাঁ ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে না? ইমেজটা, হ্যাঁ ইমেজটা এক্ষেত্রে আসলে একটা কমন কাজ করে মানুষের হচ্ছে। আচ্ছা, আমরা যদি ইমেজটাকে নিচে না দিই, রো রিভার্স না রেখে জাস্ট রো রাখি, ওরা এটাতে ডিজাইনের ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ইমেজটাকে এখান থেকে কাট করে এটা এই ডিভ, তো এই ডিভের নিচে বসাই দিই। আর সমস্যা নেই, এগুলো এক্সপ্লোর করা ভালো না, ভালো দেখাচ্ছে না। কি করা যায়? হ্যাঁ আচ্ছা, বাদ দেন, আমরা আজকে এটা না করি, নাহলে কোনোদিন যাবে না এতটুকুতে। ঠিক আছে, মোবাইলের জন্য ঠিক আছে, ট্যাবলেটে মেবি একটু ইয়ে লাগবে, বাট মোবাইলের জন্য আর মনিটরের জন্য ঠিক আছে, পারফেক্ট। ওকে, দেন আমার নেক্সট একটা সেকশনে যাই। নেক্সট সেকশন, আচ্ছা আমরা এখানে একটা প্যারাগ্রাফটাতে ম্যাক্স উইথ দিয়ে দিতে পারি, কারণ প্যারাগ্রাফটা একটু ইয়া হয়ে যাচ্ছে। প্যারাগ্রাফটা ম্যাক্স ডাব্লিউ ধরেন 40 CH, তারপর লিডিং রিল্যাক্স করে। হ্যাঁ ডান। নেক্সট পার্টটাতে আসি, ফিচার প্রোডাক্টস। এই পার্টটাতে আমরা একটু জাভাস্ক্রিপ্ট করবো। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত খুব বেশি জাভাস্ক্রিপ্ট করিনি। হ্যাঁ, এর বেশি আমরা কিছু জাভাস্ক্রিপ্ট করবো।
তো ওরা এখানে কি কি রাখছে, ওরা এখানে একটা নতুন সেকশন করছে, এটা হচ্ছে ফিচার প্রোডাক্টস। ফিচার প্রোডাক্টস মানে তো বুঝেন, আমরা যদি দারাজ টাইপের একটা সাইটে যাই, ধরেন দারাজ, এই যে ধরেন দারাজের হোম পেজের মধ্যে এই যে ফ্ল্যাশ সেলের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে ওই টাইপের আর কি, মানে কিছু প্রোডাক্ট আমাদের সামনে থাকবে। তো আমরা চাইলে দারাজের মতো এটাকে ফ্ল্যাশ সেল লিখতে পারি, অথবা ওরা যে ফিচার প্রোডাক্টস লিখছে এভাবে লিখতে পারি। তাহলে আমরা আমাদের সেকশনটা থেকে বের হয়ে একটা নতুন সেকশন নেই, এটার মধ্যে উপরে ফিচার প্রোডাক্টস রাখলাম। আমাদের এখানে কোনটা লাগতেছে না, এগুলো লাগতেছে না, এটা পাবো, এটা লাগতেছে না। ওকে, তাহলে ফিচার প্রোডাক্টস এর জন্য কি কি হবে? ফার্স্টে ওরা কিছু টাইটেল লিখছে, একটা টাইটেল দিছে, তারপর কিছু টেক্সট দিছে, তারপরে গিয়ে হচ্ছে কিছু প্রোডাক্টের লিস্ট দিতে। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা স্ট্যাটিক ভাবে করবো না, আমরা ডাইনামিক ভাবে করবো, আমরা নিয়ে আসবো সার্ভার থেকে। হ্যাঁ, তাহলে এটার জন্য আগে পরে সহজ কাজগুলো করে ফেলি। প্রথমে সেকশনটা আছে কন্টেনারে পরে রাখি। আপাতত কি লাগতেছে, আমার একটা h2 লাগবে। h2 এর মধ্যে থাকবে হচ্ছে ফিচার প্রোডাক্টস, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, এর মধ্যে ধরেন লরেন 20 রাখি, সেভ করি, এই যে চলে আসতেছে। তারপর এটাকে আগে মোবাইলের জন্য ডিজাইন করে ফেলি। মোবাইলের জন্য ডিজাইন করলে ফিচার প্রোডাক্টসটা হবে ধরেন আপনার ক্লাস টেক্সট। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে যে একটা হেডিং ছিল না, এটা এইগুলো কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে বসে দিয়েছি কেমন দেখায়, তারপর এগুলোকে অ্যাডজাস্ট করি। মানে আমরা যত কম সংখ্যক পারি কোড লিখতেছি আর কি, মোটামুটি ভালো দেখাচ্ছে। বড় স্ক্রিনে গেলে, বড় স্ক্রিনে মেবি 5 এক্সেল না হলে 4 এক্সেল করলে বেটার দেখাবে এটা। হ্যাঁ, বেটার সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য আমরা এখানে টেক্সট সেন্টার দিয়ে দিই, সেন্টারে চলে আসি। নিচের লেখাটার জন্য সেম ক্লাস নেম দিয়ে টেক্সট সেন্টার করে দিই। তারপর এটা এত বড় হলে ভালো দেখে না, এটাকে আমরা একটা উইডের মধ্যে নিয়ে আসি। তাহলে আমরা কি দিতে পারি, ম্যাক্স উইথ দিতে পারি, মানে এটা যেন ম্যাক্সিমাম এত থেকে বেশি না যায়, ম্যাক্স উইথ। হ্যাঁ, উইথের ক্ষেত্রে আমরা এখানে চাইলে ধরেন র্যাম দিয়ে একটা ভ্যালু দিতে পারি, ধরেন 10 র্যাম। হ্যাঁ, এর উপর একটা ভ্যালু দেওয়া যায়, কি রে ম্যাক্স উইথ, ও সরি ম্যাক্স ডাব্লিউ, তারপর তো বলবেন না এই যে ম্যাক্স উইথ 10 র্যাম দিলে এটা চলে আসতেছে। একটা জিনিস দেখেন, এখানে র্যাম র্যামের হিসাবটা এখানে একটু টাফ হয়। হ্যাঁ, আমরা র্যামের পরিবর্তে এখানে সিএইচ ইউজ করতে পারি। সিএইচটা কি কেউ কি বলতে পারবেন? এটা বলছিলাম তো একটু করে, সিএইচটা আসলে একটু স্পেশাল। সিএইচটার মানে হচ্ছে যে আপনি যে ফন্টটা ইউজ করতেছেন, ওই ফন্টের জিরো আছে না, জিরো উইথ যতটুকু ততটুকু পরিমাণ হচ্ছে 1 সিএইচ। আরেকবার রিপিট করি, আপনি যে ফন্টটা ইউজ করতেছেন, ফন্ট টার্ন অনেকগুলো ইউজ করতে পারেন আপনি, বাট আপনি স্পেসিফিকলি যে ফন্টটা ইউজ করতেছেন ওইটাতে যে জিরো আছে না, জিরো যদি আপনি লিখেন তাহলে জিরোর যে উইথ যতটুকু 1 সিএইচ এর উইথ হচ্ছে ততটুকু। হ্যাঁ, তো এটার বেনিফিটটা কোথায়? এটার বেনিফিট হচ্ছে গিয়ে ধরেন আপনি, হ্যাঁ, র্যামের সাথে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। র্যাম হচ্ছে আপনার এক র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল, তারপর এখানে এক সিএইচ মানে হচ্ছে আপনার ওই ফন্টের জিরো উইথ যতটুকু ততটুকু। ঠিক আছে, এর বেনিফিটটা কোথায় দেখেন? এর বেনিফিট হচ্ছে যে মনে করেন আপনি চাচ্ছেন আপনার এখানে 10টা ক্যারেক্টার আটুক, ঠিক আছে? এখন 10টা ক্যারেক্টার আপনার মানে কত র্যামের মধ্যে আটবে এটা কিন্তু ক্যালকুলেট করা একটু টাফ, তাই না? কারণ আপনি তো জানেন না মানে এক র্যামের মধ্যে কয়টা আটবে, বাট সিএইচ দিয়ে এটা ক্যালকুলেট করা ইজি। 10টা ক্যারেক্টার আটা মানে হচ্ছে 10 সিএইচ, ঠিক আছে? কারণ ওই ফন্টের জিরো উইথ মানে বাকিগুলো কাছাকাছি থাকবে, বুঝতে পারছেন? তো এইখানে বেসিক্যালি ম্যাক্স উইথ 10 সিএইচ মানে হচ্ছে ম্যাক্স উইথ 10টা ক্যারেক্টার। এই যদি আপনি মনে রাখেন রাফলি 10টা ক্যারেক্টার মতো আসবে, যেমন এখানে কয়টা আসছে 1 2 3 4 5, তারপর এটা স্পেসটা 6 7 8 9 10 11, মানে কাছাকাছি। হ্যাঁ, এরকম। তাহলে এটা আমরা কত সিএইচ রাখতে পারি? ধরেন 40 সিএইচ, না আরো বাড়বে, 60 সিএইচ রাখি, পারফেক্ট। বাট লেখা আসলে আমরা একটু বেশি দিয়ে দিয়েছি, লেখা কমাই দিলে আমরা। হ্যাঁ, রেডি, সেন্টারে নিয়ে এসে সেন্টার আনার জন্য এমএক্স অটো ডান। একটু প্যাডিং দরকার, তাহলে আমি H2 তে গিয়ে এটার নিচে একটা পিভি দিয়ে দিই, পিভি4। ফোনের জন্য পিভি4 ঠিক আছে, বাট এমডির পরে মেবি পিভি6 উইল বি বেটার। হ্যাঁ, আমাদের উপরে পার্টটা ডান, এর পাশে নিচের পার্টটাতে ডাটা ফিচিং নিয়ে
নিচের পার্টটা করার জন্য প্রথমে আমরা ডিজাইনটা করে ফেলবো। হ্যাঁ, আমরা এইচটিএমএল সিএসএস পার্টটা অলওয়েজ আগে একটু ক্লিয়ার রাখবো, দেন জাভাস্ক্রিপ্টে যাবো। কারণ আপনার জাভাস্ক্রিপ্ট থেকে ডাইনামিক ভাবে জিনিসগুলো বসানো যায়, বাট ওইখানে টেলিমিট লিখে রেখে স্টাইল করাটা টাফ। হ্যাঁ, বিষয়টা কি হচ্ছে, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিজাইনটা এক্স্যাক্টলি এটার সাথে ম্যাচ করবো না। আমরা টেলিমিটে সরি ডেজিলেটে যাই, যাওয়ার পরে এখানে কার্ড আছে, কার্ডে যাই। এই যে আমার কিছু রেডিমেড কার্ড দিয়ে রাখছে ওরা, আমরা এই কার্ড গুলো ইউজ করবো। আমরা কোনটা নিতে পারি? হুম, আমাদের সাথে মিলবে এরকম কার্ড আসলে নাই এখানে। আমাদের সাথে এক্স্যাক্টলি মিলবে না, বাট হ্যাঁ আমরা নিয়ে এটার সাথে। আর এটা আসলে তো হার্ড নয় কিন্তু, এটা জাস্ট আপনি একটা ডিপ নেবেন, একটা ইমেজ বসাবেন, কয়েকটা টাইটেল বসাবেন, নিচে বাটন একটু স্টাইল করবেন। এটা কিন্তু এমনিতে আপনি করে পাওয়া যায় ডিজিটাল ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা জেসন দিয়ে করবো, বাট জেসন দিয়ে করার আগে আমরা এটাকে ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা দামি কিছু টাকা পয়সা করে ফেলবো আর কি। বাট আমরা, আচ্ছা আমরা এখান থেকে নিয়ে ফেলি। হ্যাঁ, যেহেতু আমরা এটার সাথে ডিজাইনটা ম্যাচ করতেছি, এটার সাথে না করে এটা নিবো নাকি এটা নিবো? নিচেরটা নেই, এইটা নেই। এইচটিএমএল এ যাই, যার পর এইচটিএমএল এটা কপি করে ফেলি। কপি করে আমার এখানে একটা ডিল নিই আমরা। ডিল এটার মধ্যে আমাদের প্রোডাক্টস গুলো থাকবে। তাহলে ধরেন আমি এখানে প্রোডাক্ট কার্ডস একটা কমেন্ট লিখে রাখি যেন আমরা বুঝতে পারি। এই যে আমরা একটা কার্ড বসাই ফেলছি, এটা এখানে আমি কেমন দেখাচ্ছে দেখি। মোটামুটি এটা আচ্ছা অ্যাডজাস্ট করবো আমরা, সমস্যা নেই। প্রথমে এটা বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে গেলে এটাকে আমরা কন্টেনারের মধ্যে নিয়ে আসি আগে। তাহলে এগুলো কেন আছে, এগুলো ডিলিট করে দিই। আগে কন্টেনারে নিয়ে আসি, তাহলে এটার যে ডিফটা কি রে, এই তো সেকশনটা প্লাস কন্টেনার এমএক্স অটো চলে আসছে। এটা কন্টেনারে একটু প্যাডিং দরকার উপর থেকে, তাহলে প্যাডিং দরকার হলে এই যে পিটা আছে, পি এর নিচে আমি একদম পি বটম 16 বসাই দিই। হ্যাঁ, বেটার। এইটাতে কার্ডটা কেমন হবে আমাদের? কার্ডটা আচ্ছা আমরা বেশি কিছু ডিজাইন করবো না, ডাইনিং ভাবে এগুলো এই টেবিলে ফেচ করে না বসাবো। তার আগে আমি একটু স্টাইল করে দিচ্ছি। আচ্ছা আমরা জাস্ট বাটনটা চেঞ্জ করে আর কিছু না করে। হ্যাঁ, বাটনটা চেঞ্জ করবে না, আমরা যেটা করবো প্রাইমারি পরিবর্তে নিউট্রাল বাটনটা ইউজ করবো। ওদের বাটনটা কোথায়? ওদের বাটন হচ্ছে এটা। তো আমরা এখানে প্রাইমারি পরিবর্তে নিউট্রালটা ইউজ করবো। এটা বললাম, এটা আর কি করা যায় এখানে? আচ্ছা আমরা একটু মাল্টিপল কার্ড বসে দেখি, দেখি যে আমাদের মানে একাধিক কার্ড থাকলে ডিজাইনটা কেমন হয়। এরকম হবে, এরকম চাই না। তাহলে এটাকে আমরা একটা ডিলের মধ্যে রাখি। আগে ডিলের মধ্যে আছে, এটা গ্রিডের মধ্যে নিয়ে আসি, ডিসপ্লে গ্রিড। তারপর এটাকে আমরা তিনটা কলামে রাখবো। তাহলে তিনটা কলামে রাখলে গ্রিড কলস 3 তিনটাতে চলে আসছে। এইখানে এদের মধ্যে একটা উইথ দেওয়া আছে, উইথটাকে আমরা কেটে দিই। তার শেড কি রে, ও বাকিগুলোতে উইথ দেওয়া আছে যে এই কারণে বাকিগুলোতে ওই কেটে দিই। তাহলে উইথ 96 যেখানে যেখানে আছে একটা গ্যাপ দরকার। তাহলে গ্যাপ দেওয়ার জন্য এখানে গিয়ে ধরেন গ্যাপ 5। হ্যাঁ হয়ে গেছে, বাই নাও। আচ্ছা আর কি কিছু অ্যাড করা যায়? আন্ডারলাইন যা আমরা দিচ্ছি না, কারণ আমরা বাটন বসে দিচ্ছি সরাসরি। বাটনটা মেবি এই পাশে থাকলে বেটার দেখো। আচ্ছা না, এই পাশে না, আমরা একটা কাজ করি। বাটনটা কোথায় রাখছে? এই তো বাটনটার মধ্যে আমি সামনে একটা স্ট্যান্ড ট্যাগ নিয়ে এখানে আমরা আমাদের প্রাইসটা বসাবো। ধরেন এটার প্রাইস হচ্ছে ধরেন $200। এটা কেমন দেখেন? এটা স্টাইল করতে হবে। তাহলে কার্ড অ্যাকশন তো এখানে মধ্যে জাস্টিফাই এন্ডটা কেটে দিই। এটাকে ফ্লেক্স করে আইটেম সেন্টার করে জাস্টিফাই বিটুইন করে দিই আমরা। আচ্ছা এটা মধ্যে ফ্লেক্সটা দেওয়া লাগবে না, ফ্লেক্সটা দেওয়া আছে হয়তো। হ্যাঁ, এটার একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। স্ক্যানের প্লাস টেক্সট টু, আরে টু কি টু কই? হ্যাঁ, আমাদের ইনিশিয়াল ডিজাইনটা ডান। এবার আমরা জাস্ট এই ডিজাইনের উপরে ইয়াটা বসিয়ে দিব। আচ্ছা বাটনের সাইজটা কম হবে, বাটনের সাইজ নাই ওদের, বাটনের সাইজটা একটু ছোট করা উচিত।
সাইজ আছে কিনা কোথাও, সাইজ দেখেন তো, সাইজ এই তো বাটন সাইজ নরমাল, স্মল, টাইনি। তাহলে এগুলো দিয়ে সাইজ কিভাবে চেঞ্জ করা যায়? ও বিটিএন এসএম, বিটিএন এক্সএস, বিটিএন এলজি, বিটিএন এসএম দিয়ে দেখি আমরা। তাহলে আমি বিটিএন নিউট্রাল এর পর লিখি বিটিএন এসএম দিই, এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু বড়টা বেটার ছিল, কি মনে হয়? ছোটটা বেটার। আচ্ছা ঠিক আছে, এরকম দেখ তাহলে। হুম, আচ্ছা আমি একটা কাজ করি, আমরা এখানে হিরো আইকনসে যাই, হিরো আইকনস থেকে কার্ডটা নিয়ে আসি। কার্ড আছে, কার্ড এটা ইউজ করবো। আচ্ছা অ্যাডটা ইউজ করি, হ্যাঁ এসভিজিটা কপি করি। আমরা এখানে এই গোল গোল বাটন আছে কিনা আমাদের, তাহলে রাউন্ড, রাউন্ড বাটন আছে, রাউন্ড একটা রাউন্ড বাটন তো আছে না, রাউন্ড বাটন, বাটনের মধ্যে তো রাউন্ড বাটন ছিল, রাউন্ড নাই, দেখি তো বিটিএন, বিটিএন রাউন্ড আছে, এই কি উপরে না রাউন্ড বাটন ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি মিস্টেক, ওটা রাউন্ড না, ওটা এসভিজি ইউজ করছে। আমরা একটা কাজ করি, আমরা করে দেবো আবার উপরে, হ্যাঁ বাইনামের সামনে এই আইকনটা বসাই দিই। তাই বাইনার করে দেওয়া হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, মানে আমরা এটা ইউজ করে কার্টে অ্যাড করতে হবে, কার্ট থেকে তারপর কিনতে পারবো, এরকম হবে আর কি। তারপর আমরা জাস্ট ইয়াটা করে দিই, এটা এসএম না রাখি, তাহলে এসএমটা করি, বাটন এসএমটা না রাখি, এটাও বাদ দিয়ে দিই, এরকমই থাকুক আপাতত। একটু প্যারিংটা বাড়িয়ে দিই উপরের সাথে, তাহলে এটাতে পিটি 5, বাটনটা ভালো লাগতেছে না, প্লাসটা না দিলে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা তাহলে পরবর্তী আবার চেঞ্জ করবো যদি প্রয়োজন পড়ে, আর ডিলিট করে দিই। প্যাডিংটা ভেতরে একটু চেঞ্জ করা যায়, ওরা প্যাডিং করে দিচ্ছে জানি না, তাহলে আমি প্যাডিং 4 দিই। কি রে প্যাডিং কি বাড়তেছে না নাকি? না প্যাডিংটা বাড়তেছে না, মেবি অন্য কিছু রাখতেছে। আচ্ছা ওরে বাপরে, আচ্ছা এটা না থাকুক, এতটুকুই না। ওকে আমরা এটা নিয়ে আসছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ডাইনিং ভাবে বসাবো। ডাইনিং ভাবে বসানোর জন্য আমরা এটা এটা জায়গাটা থাকে, এটা আমরা কাজ করবো না, আমরা আমাদের জেএসএ যাই, আমাদের জেএসএ হচ্ছে মেইন ডট জেএস, এটা মেইন জেএসএ যাই, যাওয়ার পরে এটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর আমরা আগে একটা এপিআই এন্ডপয়েন্ট নিয়ে যাই, আমি যেটা এপিআই সার্চ করবো। আমাদের এপিআই এন্ডপয়েন্ট হচ্ছে, আপনারা যদি ফেক স্টোর লিখে সার্চ করেন, এই যে প্রথম লিঙ্কটা এটা, এটা থেকে এই যে প্রোডাক্টস, এটা আমরা ইউজ করবো। এই আমাদের প্রোডাক্ট আসতেছে, কিন্তু আমরা অলরেডি দৌড়া ক্লাসে আপনাদেরকে দেখাইছি। আমরা এটা নিয়ে নেই, কপি করে নিয়ে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিব, কনস্ট এপিআই এন্ড পয়েন্ট ইকুয়াল টু একটা স্ট্রিং এর মধ্যে এটা হবে, ঠিক আছে? আমরা জাস্ট আমাদের এপিআই এন্ডপয়েন্টে নিয়ে যাবো, যেন এটা ফেচ করবো। এর থেকে ফেচ করার জন্য ওই যে দেখেছিলাম ফেচ এপিআই, তাহলে আমরা প্রথম ফেচ লিখতে হবে। এটার ভিতরে আমরা চাইলে এই এন্ডপয়েন্টটা কনভার্ট করতে পারি, অথবা এপিআই এন্ডপয়েন্ট ভ্যারিয়েবল নাম্বার দিতে পারি। আমাদেরকে তারপরে ডট দেন বসাতে হবে, ডট দেনের মধ্যে একটা অ্যারো ফাংশন হবে, হ্যাঁ অ্যারো ফাংশনটা আপনার এখানে নিতে হচ্ছে একটা রেসপন্স বা রেস, যেটাই লিখেন, তারপর আপনাকে রেসপন্সটাকে ডট জেসনে কনভার্ট করতে হবে, তারপর রিটার্ন করতে হবে, তারপর আপনাকে এখানে আবার একটা ডট দেন দিতে হবে, তারপর এটা আরেকটা অ্যারো ফাংশন নিবে, অ্যারো ফাংশনটা থেকে ফাইনালি আপনি ধরেন এখানে ডাটা পেয়ে যাবেন, ডাটা, তারপরে আপনি চাইলে কনসোল লক করতে পারেন। আমাদের ফেচ করা ডান, আমি আমার এখানে এসে ডেভ টুলসে যাই, ডেভ টুলস থেকে কনসোলে যাই, অ্যারে 20
এই যে আমাদের কাপড়ের ডাটাগুলো চলে আসছে, কাপড় চোপড়ের মেন্স ক্লোদিং, তারপর দা মেন্স কটন জ্যাকেট, ওই যে ছবি রিভিউ আর একটা প্রাইস, ঠিক আছে, এরকম আমরা ডাটা ফেচ করতেছি। এটা আশা করি কেউ বুঝেন নাই নাকি? হ্যাঁ, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে এটা। ওকে, এই পার্টটা আমি একটু এক্সপ্লেন করি, দেন আমি আপনাদেরকে ডাটা ফেচ করে আরেকটা মেথড দেখাবো। হ্যাঁ, এখানে আমরা প্রথমে ফেচ এপিআই ইউজ করে এই ডাটাটা এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই এন্ড পয়েন্ট থেকে যখন একটা রেসপন্স আসতেছে, আফটার দ্য রেসপন্স দেন গিয়ে আমরা এটাকে একটা অ্যারে ফাংশন মধ্যে পাস করে দিচ্ছি। অ্যারে ফাংশনটার ভিতরে আমরা এটাকে জেসনে কনভার্ট করতেছি, তারপর ওই যে ডাটাটা জেসন ডাটা এটা রিটার্ন করে দিচ্ছি। দেন আরেকটা অ্যারে ফাংশনে আমরা ওই ডাটাটাকে কনসোলেট করতেছি। হ্যাঁ, আরেকটা যেটা মেথড সেটা আমি অন্য একটা ক্লাসে দেখাচ্ছি, আপনাদের দেখাইনি। ওই মেথডটা হচ্ছে ইউজিং এসিঙ্ক অ্যাওয়েট। হ্যাঁ, আচ্ছা দেখেন কিভাবে আপনার আরেকটা মেথডে করা যায়। সেই মেথডটা হচ্ছে আপনার এসিং অ্যাওয়েট মেথড। হ্যাঁ, আরেকটা মেথড যেটা সেটা হচ্ছে এসিং অ্যাওয়েট। এটা হচ্ছে আপনার ডাটা ফেচ করা একটু মডার্ন ওয়ে। হ্যাঁ, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পুরোনো মেথড। এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটু মডার্ন মেথড, এটা আরেকটু সিম্পল এটা থেকে। হ্যাঁ, বাট একটু মনোযোগ দিয়ে দেখেন, কয়েকটা জিনিস আপনাকে একটু মানে বিমান মনে হতে পারে, বাট বুঝে গেলে এইটার থেকে সিম্পল এই জিনিসটা। এটার জন্য আপনাকে কি করতে হবে, সবাইকে মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্ট অফ অল আপনাকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ফাংশনটা হচ্ছে যেটা ডিক্লেয়ার করা নর্মাল এভাবে একটা ফাংশন দিবেন, একটা নাম দেওয়া লাগবে। ধরেন আমরা নাম দিচ্ছি হচ্ছে গেট প্রোডাক্টস মনে করেন। হ্যাঁ, অথবা ধরেন ফেচ প্রোডাক্টস, এটাও দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে তো না বুঝে কিছু নেই, জাস্ট একটা ফাংশন ডিফাইন করছে, এটা সবাই বুঝেন। এখন এই ফাংশনটাকে আপনার একটা অ্যাসিনক্রোনাস ফাংশন দিতে হবে। ডাটা ফেচ করার জন্য আবার যে ফাংশনটা আমি ইউজ করবো এটাকে অলওয়েজ এসিনক্রোনাস ফাংশন দিতে হবে। হ্যাঁ, এবার এটাকে এসিনক্রোনাস ফাংশন কিভাবে করবেন? এসিনক্রোনাস ফাংশন করার জন্য ফাংশনটা শুরুতে আপনাকে জাস্ট এসিঙ্ক লিখে দিতে হবে। এই এসিঙ্ক, হ্যাঁ, এসিঙ্কের ফুল ফর্ম হচ্ছে এসিনক্রোনাস। আচ্ছা, হয়েছে। দেন আপনাকে যেটা করতে হবে সব কাজ আগের মতো, আপনাকে ফেচ এই ক্রিয়াটা লিখতে হবে। ফেচ কিটা লিখতে হবে। লেখার পর এটার মধ্যে আপনার এই এন্ড পয়েন্টের নাম লিখতে হবে। আমরা ধরেন এপি এন্ড পয়েন্ট লিখি। লেখার পরে এটাকে আপনার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ভ্যারিয়েবলটা হচ্ছে ধরেন কনস্ট, আমাদের ধরেন রেসপন্স। হ্যাঁ, একটা স্লাইড ডিফারেন্স সেটা হচ্ছে আমি একটা কথা বলছিলাম, এই ফেচটা হচ্ছে একটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট আপনার সার্ভারে যাবে, সার্ভার থেকে আসতে একটু টাইম লাগবে, যার কারণে আমরা এখানে ডট দেন ব্যবহার করি। এখানে আমরা ডট দেন ব্যবহার করবো না। তো ডট দেন ব্যবহার না করলে তো আমাদের একটু ওয়েট করতে হবে ব্যাপারে আসার জন্য, তাই না? ওই ওয়েট করার জন্য আমরা হচ্ছে এই যে ফেচের সামনে এই ওয়েট লিখে দিব। হ্যাঁ, দেন আমাদেরকে আরেকবার ডাটা ইকুয়ালস টু, আচ্ছা ডাটা না, ওই যে আগে যেরকম রেসপন্স ডট জেসন করছেন, রেসপন্স ডট জেসন করবেন সেম। এটার সামনে ওয়েট করার জন্য ওয়েট লিখবেন, তারপর এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবেন, ধরেন কনস্ট ডাটা। দেন আপনি যদি ডাটাটাকে কনসোল লক করেন এটা চলে আসবে। এন্ড দি এন্ড আপনাকে জাস্ট এই যে ফেচ প্রোডাক্টস এটাকে কনসোল লক করতে হবে, রান করতে হবে, মানে সরি কল করতে হবে। এই যে দেখেন আমার স্টিল ডাটাটা আসতেছে এই মেথডে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা মেথড। তারপর নিচের এটা হচ্ছে একটা মেথড। আপনাদের মানে কোনটা সিম্পল মনে হচ্ছে? নিচেরটা না? ভালো করে দেখেন, আপনি এখানে কিন্তু ডট দেন দিয়ে ভিতরে একটা অ্যারো ফাংশন, তারপর আবার ডট দেন দিয়ে আরেকটা অ্যারো ফাংশন, এগুলো ডিক্লেয়ার করতে হচ্ছে। এখানে আপনি অত কিছু করতে হচ্ছে না, আপনি জাস্ট এক্সপেরিয়েন্স ফাংশন এটা ডিক্লেয়ার করতে হচ্ছে, ফেচটা রেসপন্স অফ ডিসেন্ট এগুলো করতে হচ্ছে। ওই জাস্ট এওয়েট কিওয়ার্ডটা একটু মানে মাথায় রাখতে হবে যে কোথায় লিখবেন। এই দুটো একটু ভালো করে দেখেন, এই পুরো জিনিসটা কোনটা সিম্পল মনে একটু দেখেন। এটা কিন্তু সিম্পল। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝে নেন, আমরা এটা ইউজ করবো এখন থেকে। দেখে নেবেন সবাই। এটা ছোট্ট দেখি।
আচ্ছা, উপরের পার্টটা আমরা এখন তাহলে ডিলিট করে দেবো ডিরেক্ট। এই পার্টটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আপনারা চাইলে যে এই পেন পার্ট এটা এখানে ভেতরে ডিক্লেয়ার করতে পারেন, তাহলে এটা আরো বেটার হয়। হুম, কারো কোনো কোয়েশ্চেন্স নাই? আমি আরেকবার রিপিট করি। ধরেন আপনি ফার্স্টে এটা হচ্ছে জাস্ট একটা নরমাল ভ্যারিয়েবল ডিফাইন করা। এখন আপনার ডাটা ফেচ করার জন্য যে ফাংশনটি ইউজ করবেন ওটাকে এসিনক্রোনাস হতে হবে। এসিনক্রোনাস হওয়ার জন্য আপনার সামনে এসিনক্রোনাস পুরোটা লিখতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার একটা এসিনক্রোনাস ফাংশন। এটার মধ্যে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, ওই যে এন্ড পয়েন্টার রেখে। এরপর আমি ওই যে ফেচ দিয়ে যে রিকোয়েস্ট পাঠালাম ওরকম ফেচ দিয়ে এই পয়েন্টে দিয়ে রিকোয়েস্টটা সেন্ড করব। হ্যাঁ, রিকোয়েস্টের রেসপন্স আসার জন্য আমরা ওয়েট করব, এই কারণে এর সামনে অ্যাওয়েট এটা লাগাবো। হ্যাঁ, তারপর এটা পুরোটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি রেসপন্স নামে। এটা চাইলে আপনি রেস্ট হিসেবে রাখতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আবার ওই যে রেসপন্স যেটা পাচ্ছি ওইটাকে ডট জেসনে কনভার্ট করতেছি, টাইম লাগবে। সো এর সামনে আমি অ্যাওয়েট লাগাচ্ছি, পুরো জিনিসটাকে আমি আবার ডাটা নামে একটা ভ্যারিয়েবল স্টোর করতেছি। এখন আমাদের এই ডাটা যে ভ্যারিয়েবলটা এর মধ্যে হচ্ছে আমার ইয়াটা আছে, ডাটাগুলো আছে। হ্যাঁ, এখন আমরা এগুলো ইউজ করতে পারবো। না, এটা হচ্ছে মানে আপনি যদি অ্যাওয়েট না দেন তার মানে হচ্ছে এটা সরাসরি এটা মানে সঙ্গে সঙ্গে রান দেওয়ার ট্রাই করবে। বাট অ্যাওয়েট যদি দেন তাহলে এটা কাস্টমার হিসেবে দেন এটা রান করবে। এটা আর কি ডিফারেন্স। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন ডাটাটার মধ্যে প্রোডাক্টটা পেয়ে গেছি। আচ্ছা, আমরা চাইলে ডাটা না লিখে এটাকে প্রোডাক্টস নামে নিতে পারি। হ্যাঁ, এখন আমরা যেটা করবো প্রোডাক্টসটাকে ফর ইচ করে আমার এই যে এইচটিএমএল এর মধ্যে প্রিন্ট করবো, তাই না? এটা মনে আছে? তাহলে আমি প্রোডাক্টসটাকে নেই, ফর ইচ দেই। ফর ইচ এর মধ্যে আমি একটা অ্যারো ফাংশন বসালাম। অ্যারো ফাংশনটার মধ্যে এখানে কি হবে, আপনার ওই যে অ্যারো অফ অবজেক্টস ওর মধ্যে নিচ এন্ড এভরি অবজেক্ট গুলো একটা করে আসবে। তো এখানে আমরা সাধারণত যেটা করেছিলাম এটা যে ফর্মে থাকে ওটা এখানে একটা সিঙ্গেল ফর্মটা হয়, তাহলে ধরুন আমরা এখানে প্রোডাক্ট বসাই। হ্যাঁ, এরপর আমি প্রোডাক্টটাকে কনসোল লক করে দেখি যে আমার কাছে কি আসে। এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান কনসোল লক হচ্ছে, তাই না? ওকে, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানে আমি কোথায় বসাতে যাচ্ছি, আমি এখানে এই দিকটার মধ্যে বসাতে যাচ্ছি, তাই তো? নাকি নাকি এই ডিস্টেন্সের এইটা এটা একটা আইডি দিয়ে দিই। তাহলে এটাতে আমরা আইডি দিব হচ্ছে ধরেন ফিচার প্রোডাক্টস, এটা আইডি দিলাম। এই আইডিটা আমি একটু কপি করে রাখি কারণ এটা আমার একটু পর লাগবে। মেইন ডট জেএসএ গিয়ে আমি এখানে ধরেন টপে এসে সিলেক্ট করি আগে এটাকে, ধরেন কনস্ট আচ্ছা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তার মধ্যে এটাকে আইডিতে বসাই দিই একটা, সরি হ্যাশ করি হ্যাশ। হ্যাঁ, তারপর এটাকে কনস্ট ফিচার্ড প্রোডাক্টস নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। এটাতে আসলে আমার কনফিউশন নেই, আমি এটা সিলেক্ট করি না কারণ লাগানোর জন্য কনসোল করে দিই এটাকে। এই যে এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এটা যদি এখন একটু বাজে দেখাচ্ছে না, বাট এটা আমরা অ্যাডজাস্ট করে নেব, সমস্যা নেই। এটা সিলেক্ট হয়েছে, তাহলে সিলেক্ট যেহেতু হয়ে গেছে এখন আমরা যেটা করবো ফর ইচ এর মধ্যে এই যে ফিচার প্রোডাক্টসটাকে নিব, না তো এটা ইনার এইচটিএমএল হিসেবে ফিচার প্রোডাক্টস ডট ইনার এইচটিএমএল হিসেবে প্লাস ইকুয়াল, কারণ আমরা এটা অ্যাড করতে যাচ্ছি। প্লাস ইকুয়াল দিয়ে টেমপ্লেট টিউটোরিয়াল নেই, টেমপ্লেট টিউটোরিয়াল নিয়ে আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রথম যে কার্ডটা ওই কার্ডটা নিয়ে নিই, এই কার্ডটা কাট করে নিচ্ছি, বাকি কার্ডগুলো আমার লাগবে না, বাকি কার্ডগুলো আমি ডিলিট করে দেবো। এই কার্ডটা এখানে বসে দিই, সেভ করি। সেভ করার পর কি হবে দেখেন, এই যে এখানে আমার প্রত্যেকটা পর্বের জন্য একটা কার্ড তৈরি হয়ে গেছে, বাট কার্ডগুলো ডাইনামিক না, কার্ডগুলো আমার ডাইনামিক করা লাগবে। ডাইনামিক আমি কিভাবে করবো, আমি আমার একটু প্রোডাক্টটা কনসোল লক করে দেখি। প্রোডাক্টটা কনসোল লক করে দেখলে প্রোডাক্টের মধ্যে কি কি আছে দেখেন, একটাকে আমি যদি একটাকে এক্সপ্যান্ড করি, এর মধ্যে প্রথমে আমাদের দরকার হচ্ছে টাইটেলটা, একটা টাইটেল আছে, টাইটেলের মধ্যে প্রোডাক্টের নামটা দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি প্রোডাক্ট ডট টাইটেল দিই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল চলে আসবে, তাই না? তাহলে আমি এখানে গিয়ে আমার এই যে নামটা কোথায়, এই যে ধরেন H2 এর মধ্যে শুজ লেখা ছিল, এই যেটা এখানে আসতেছে, আমি শুজটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে একটা ডলার সাইন এবং কার্লি ব্রেসেস দিই, তারপর প্রোডাক্ট ডট টাইটেল বসি। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নামটা চলে আসছে, আসছে না? ইমেজ চেঞ্জ মানে ইমেজটা চেঞ্জ করবো, ইমেজ চেঞ্জ করবো আমি তো প্রোডাক্ট ডট, আবার প্রোডাক্টটা দেখি কি আছে ভিতরে, এই ইমেজ আছে, তাই না? ডট ইমেজ। তাহলে আমি আমার ইমেজের যে এসআরসিটা এখানে কেটে ফেলে এখানে ওই যে ডাইনামিক হবে প্রোডাক্ট ডট আরে ইমেজ,
ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, বাট প্রত্যেকটা ইমেজের শেপ গুলো একটু বিগড়ে গেছে, মানে শেপ গুলো একটু ঠিক করা লাগবে। আর ঠিক করার জন্য আমি এখানে ডাইরেক্ট বসাই দিই এখানে কোথায় ক্লাস নেম, কি ইমেজের কোনো ক্লাস নেম এনে আমি ক্লাস দিয়ে এটাতে ধরুন দিব হচ্ছে কি দেওয়া যায়, একটা হাইট দিয়ে দেবো আমি, ধরুন হাইট হবে 20 রান। 20 রান হলে কেমন হয়, কি রে 20 রান হচ্ছে না? আচ্ছা ফিগারটা কেটে দিই, ফিগার নাকি ফিগার তো থাকবে। আচ্ছা একটা কাজ করি, এটাকে কেটে বিশ্রাম হয়নি না, কেন হয়নি? আচ্ছা ম্যাক্স হাইট, হাইটটা কাজ করতেছে না, কেউ করে কোনো ভুল দেখতেছি না। আচ্ছা 10 রান। আচ্ছা আমি ইমেজটা একটু পরে অ্যাডজাস্ট করি, আমরা গিয়ে আমাদের বাকি কাজটা ডাইনামিক করার কাজটা করে ফেলি, তারপরে দেখতেছি। প্রাইসটা ডাইনামিক করে নিই, প্রাইসটা দেখবেন যে এখানে মধ্যে আপনার ওই যে প্রাইসের মধ্যে আছে, হ্যাঁ তাহলে প্রাইসটা কোথাও আমার এখানে না, এখানে ডলার সাইনটা রাখবো, কারণ ডলার সাইনটা নেসেসারি, তাহলে আরেকটা ডলার সাইন হবে, এর মধ্যে প্রোডাক্ট ডট প্রাইস হবে, প্রাইস গুলো চলে আসছে। ডেসক্রিপশনটার জন্য এখানে পিটা কেটে দিই, কেটে দিয়ে প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, চলে আসছে, বাট ডেসক্রিপশন গুলো অনেক বড়, ডেসক্রিপশন গুলো আমরা একটু কেটে ফেলবো দাঁড়ান। তারপর ইমেজ গুলো অ্যাডজাস্ট করতে, ইমেজ গুলো এত বড় হয়ে যাচ্ছে, ইমেজ গুলোতে এখানে ডাইরেক্ট ভাবে ক্লাসটা নেওয়া দরকার, বুঝছে না, বুঝতেছি না। ক্লাস আচ্ছা যদি হিডেন দিই তাহলে কাজ করে, হ্যাঁ হিডেনটা কাজ করতেছে, হাইটটা কাজ করতেছে না। কি রে চলে গেছে মানে রাগ করলো নাকি? হ্যাঁ হাইটটা কাজ করতেছে না, হাইটটা তো অন্য কোনো ওয়ে তো নাই, হাইট কি উইয়ার্ড। আচ্ছা একটু দাঁড়ান, এটা বলে নি, আচ্ছা অল্ট এটা বাদ দিয়ে, এটা আমাদের সাথে ম্যাচ করতেছে না, বাদ দিয়ে দিই। আচ্ছা হাইট যদি এখান থেকে দিলে তো নিচ্ছে না নাকি? হ্যাঁ এটা হচ্ছে মুড খারাপ, হাইট 10 রান। আচ্ছা আমি যদি এটাকে ইনলাইন ভাবে লিখি, ইনলাইন সিরিয়াস মনে আছে আপনাদের কাছে? এই যে স্টাইল লাগা দিত, এভাবে তো দিচ্ছে না, ব্যাপার কি? এই না 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 আমার মিস্টেক হয়েছে, সরি। এরকম হ্যাঁ এখন দিয়েছে, তাহলে ওই সময় আমি কি রে এটা কেন নিচ্ছে না পেইন্টের, এটা 56। আচ্ছা এটা এই এখন তো কাজ না, না 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 এখন কাজ করতেছে। আমি এটা কেন কারণ এটা মধ্যে টেইলউডের সাথে কোনো একটা বাগ কথা বলবেন কিছু। আচ্ছা দাঁড়ান আমি এইটা একটু অফ করে আবার অন করে দেবো, npm run dev। বুঝা আচ্ছা দাঁড়ান আমি একটু ডেভ টুলস থেকে দেখি, এটা এটা আপনাদের না অবশ্যই চলবে, বাট আমি দেখতেছি এটা থেকে। এই এখান থেকে আবার কাজ করতেছে, আরো আরো
16 না কাজ করতে না। আচ্ছা, এটা টেলিভিডের কোনো একটা প্রবলেম আমার যেমন হচ্ছে, তাহলে আমরা এখানে এটাকে ইয়া দিয়ে বসাই, স্টাইল ওই ইনলাইন সিরিজ দিয়ে। হ্যাঁ, তাহলে এবারে হাইট 10 র্যাম, 10 র্যাম হলে খারাপ দেখাচ্ছে, ভালো না। আচ্ছা, ল্যাগুলো একটু কমাই দিলি, ল্যাগুলো কমানোর জন্য কি করতে পারেন? ল্যাগুলো কমানোর জন্য আপনার লাইন ক্ল্যাম্প নামে একটা ক্লাস আছে। আপনি যদি টেলউইন্ডের ওয়েবসাইটে যান, এখানে লাইন ক্ল্যাম্প লিখে সার্চ করেন, লাইন ক্ল্যাম্প। হ্যাঁ, এটাতে যান, এই যে লাইন ক্ল্যাম্প 1 2 3 4 মানে আপনি কয়টা লাইন দেখাতে চাচ্ছেন এটা এখানে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। হ্যাঁ, ধরেন তাহলে লাইন ক্ল্যাম্প 3 দিলে 3টা লাইন দেখাবে। সো ধরেন আমরা চাচ্ছি যে এখানে জাস্ট 3টা করে লাইন দেখাবে, তাহলে আমি আমার এই যে পি ট্যাগটা আছে এর একটা ক্লাস নেম দেই, দেখি যে নাকি এখন এটাও না আসে। লাইন ক্ল্যাম্প 3 দিয়ে দেখি, এটাও কাজ করছে। কি রে, লাইন ক্ল্যাম্প 3 এটা বুঝতেছি না, মেবি। আচ্ছা, টেলউইন্ডে একটা কাজ করি, আমি ইউরোতে গিয়ে এটা লাইন ক্ল্যাম্পটা দিয়ে এখানে একটা লাইন ক্ল্যাম্প দিয়ে দিই, লাইন ক্ল্যাম্প 2 1। এই দেখতেছেন এখানে লাইন কমে যাচ্ছে, কিন্তু এখানে কাজ করতেছে, বাট ওইখানে কাজ করতেছে না। হয়তো কাজ না করে রিজন দেখছি না, কাজ করার কথা। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা কাজ করি, আমরা এটাকে লাইন ক্ল্যাম্পটা আপাতত বাদ দিয়ে দিই এখান থেকে। নাকি আমার ক্লাস নেম লেখাতে কোনো মিস্টেক আছে, দেখতেছেন? আচ্ছা, এটা নিয়ে প্যারা না খাই, আমরা ইমেজের সাইজটা একটু অ্যাডজাস্ট করি, এটা 20 এম দিয়ে দিতাম না, 15 র্যাম, ঠিক আছে। কিছু ইমেজ বড় লাগছে, আবার একটা প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে আগে আগের ক্লাস গুলো নিয়ে আগে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, এগুলো নিয়ে আসলাম, এগুলোকে দেখি তো অ্যাডজাস্ট করা যায় কিনা। এর মধ্যে আমি ধরেন এই ইমেজটা, তো এখানে একটা ক্লাস দিই, এখানে দিই যে ধরেন 10 র্যাম, এখানে তো কাজ করতেছে। পাগল হয়ে গেছে, বাড়াইলে ভীষণ। হ্যাঁ, এর মধ্যে যত বড় হচ্ছে তত বড় হচ্ছে। আচ্ছা, আমরা দেখি আবার এখান থেকে অ্যাডজাস্ট করে আবার বসে দিই, অবজেক্ট সেন্টার, অবজেক্ট কভার, তারপর এটাতে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। বেজি বেস আছে আচ্ছা আচ্ছা, আচ্ছা, লাইনের ক্ষেত্রে লাইন ক্লাবটা কাজ করবে কিনা, লরেন বিশ প্লাস লাইন প্ল্যান 3 করতেছেন? হ্যাঁ, কাজ করতেছেন। আচ্ছা, পুরোটা আবার সেম ভাবে এখানে কপি করে নিয়ে যাই, দেখি কি হয়। এটা কাট, এটা এখান থেকে এখানে এসে এখানের মধ্যে থেকে এতটুকু পেস্ট করলাম, চলে আসছে। তাহলে ইমেজের মধ্যে এটা হচ্ছে প্রোডাক্ট ডট ইমেজ, এটা দিয়ে হচ্ছে
প্রোডাক্ট টাইটেল, এটা প্রোডাক্ট কপি করে এখানে বসাই, এখানে বসাই। এটা হচ্ছে টাইটেলের পরিবর্তে ডেসক্রিপশন দিলাম, তারপর আমি কিছু চেঞ্জেস হয়। হ্যাঁ এখন আর কাজ করতেছেন। আচ্ছা এটা আজকে পুরোটাই মানে একটা অড হয়ে গেছে, এটা আবার মানে দেখেন লাইন ক্লাব গুলো আপনার 2-3 লাইনের মধ্যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ ম্যাচ করতে যান সবগুলো। হ্যাঁ আচ্ছা আমরা এটা ডিজাইন নিয়ে আর মাথা না, আমি এটা ডিজাইন নিয়ে মাথা নামালে তাহলে আর কাজ করা হবে না। ওকে আপাতত এটা আমাদের ডান। হ্যাঁ বাট ফিচার প্রোডাক্টস ওরা দেখেন ওরা কয়টা রাখছে, ওরা হচ্ছে 4টা 8টা রাখছে। আমাদের এখানে অনেকগুলো চলে আসতেছে না, আমরা চাইলে এখানে আচ্ছা আমরা কি একটাতে 4টা রাখতে পারি? একটাতে 4টা রাখার জন্য আমাদের এখানে এই যে আছে 3000 এর 4 করে দিতে হবে। এই 4 করলে কেমন দেখে? 4 করলে মেবি বেটার দেখাচ্ছে নাকি? আপনি কি মনে হয়? না আই গেস 3 রাখাটা বেটার হবে। 3 আচ্ছা আমরা 6টা রাখবো প্রোডাক্ট। হ্যাঁ 3টা 6টা। বাট আমাদের এখানে এক্সট্রা প্রোডাক্ট গুলো তাহলে আমরা কি করবো? এক্সট্রা প্রোডাক্ট গুলোকে আমরা কি করতে পারি দেখেন, হবে না বুঝলে? আচ্ছা করতেছি। আচ্ছা এটা তাহলে আমরা লাস্ট এই পার্টিকুলার দেখে নিই। এটা আমি কুইকলি করে আপনাদের এখানে কনসোলের মধ্যে দেখা দিই, সবাই একটু দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হাইড করি, ধরেন আমি একটা অ্যারে নিই, মনে করেন কনস্ট then numbers equals to 1 2 3 মানে এটা। হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এই অ্যারেটা একটা পার্ট কেটে দিতে। হ্যাঁ এরকম অনেক সময় প্রয়োজন পড়তে পারে, একটা অ্যারে কয়েকটা এলিমেন্ট আমাদের প্রয়োজন পড়তে হবে, বাকি এলিমেন্ট গুলো লাগতেছে না, তো এই সময় মানে বেসিক্যালি এটা আমাদের কেটে দিতে হবে আর কি। হ্যাঁ তো কেটে নেওয়া হবে, কেটে নেওয়ার জন্য আমরা কি করি, কেটে স্লাইস করি, রাইট? তো এখানে আমাদের স্লাইস করতে হবে, নাম্বারস দিতে হবে, নাম্বারস দেওয়ার পরে ডট স্লাইস লিখতে হবে, ঠিক আছে? স্লাইসের ভেতরে এই জিনিসটা দুইটা জিনিস নিবে, দুইটা ইন্ডেক্স নিবে। ইন্ডেক্স মানে আপনাদের বুঝেন অ্যারের ইন্ডেক্স থাকে, তো এখানে বেসিক্যালি আপনি কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত কেটে নিতে যাচ্ছেন এটা আপনাকে বলে দিতে হবে। ধরেন আপনি 0 থেকে মানে একদম শুরু থেকে প্রথম 3টা নিতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে কত হবে? 3 সরি, কারণ হচ্ছে 0 1 2 এতটুকু, তো দেন আপনাকে ওই নেক্সট যে ইন্ডেক্সটা ওটা 8 পর্যন্ত লিখতে হবে। এই ক্ষেত্রে আমাকে 3 পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ তাহলে আমার 1 2 3 তিনটা এলিমেন্টস হয়ে গেছে। তারপর আমি যদি 4 পর্যন্ত লিখি, আচ্ছা আমি যদি চাই যে 3 থেকে 6 পর্যন্ত নিতে, তাহলে আমাকে 3 এর ইন্ডেক্স কত? 0 1 2, তাহলে 2, তো কমা 6 পর্যন্ত নিচ্ছি। 6 এর ইন্ডেক্স হচ্ছে যে আপনার কত? 1 2 3 4 5 6, 6 আপনি 1 বাইরে তাহলে 7, তাহলে 7 এইভাবে 6 পর্যন্ত আসতেছে। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি হ্যাঁ হ্যাঁ লাস্ট ইন্ডেক্স না দিলেও হয়, আপনি চাইলে -1 দিতে পারেন, এভাবে হবে। হ্যাঁ অনেকভাবে হয়। এখন তাহলে ধরুন আমরা চাচ্ছি যে আমাদের এটা একটা বেসিক্যালি অ্যারে না, আমরা চাচ্ছি যে প্রথম 6টা রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিতে। তাহলে আমরা কিভাবে করবো? আমরা আমাদের অ্যারেটা কোথায়? এই যে প্রোডাক্টস অ্যারে, তাই না? প্রোডাক্টস অ্যারেটাতে কি করবো, এখানে গিয়ে এটার সামনে স্লাইস বসিয়ে দিব। স্লাইস বসানোর পর আমরা এটাকে 0 থেকে 6টা রাখতে যাচ্ছি, তাহলে আমরা 7 পর্যন্ত রেগুলারলি কত আসে? এই যে 3টা 6টা, এই একটা বেশি সরি 6 পর্যন্ত রাখি, তাহলে 6টা পর চলে আসছে পরে সরি। আচ্ছা আমাদের আরো 6টা পর চলে আসছে। হ্যাঁ আচ্ছা আমরা ছোট বড় কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিই, সেটা হচ্ছে যে আমাদের এটা মোবাইল ভার্সনে বাড়া যাচ্ছে না, কারণ মোবাইল ভার্সনে এগুলা এই যে 3টা কলাম আসতেছে, তো আমরা এটা কি করবো, আমরা মোবাইল ভার্সনের জন্য এটাকে সিঙ্গেল কলাম করে দেবো। সিঙ্গেল কলাম করার জন্য এখানে এসে এটাকে এটা ধরুন আমরা এমডি দিয়ে করি, তার আগে এটা হবে হচ্ছে গ্রিড কলস 1 ডান। তাহলে আচ্ছা প্যাডিং দরকার একটু, এখানে প্যাডিং এর জন্য আমি আমার সেকশনটা জানি না। তাহলে আমি ধরেন এটা পিওয়াই, এটা পিওয়াই দিব, দিই পিওয়াই ধরেন 20 দিই। হ্যাঁ বড় গেলে
পিওয়াই এন্ড দিতে গেলে পিওয়াই আর আমার যাবে পিওয়াই 28 করে দেই। হ্যাঁ ডান, তাহলে আমি ভিডিও সেকশনটা অফিসে মোটামুটি ভালো দেখতে। তারপরে যে আমাদের ফিচার প্রোডাক্টস আসতেছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড টু কার্ট দিলে যেন এটা একটা জায়গাতে সেভ করতে পারে, আমরা ওরকম একটা ফিচার করবো। হ্যাঁ এটা এখন আজকে আর না, আজকে এতটুকু। আপনাদেরকে আমি কোডের ফাইলস গুলো এখনো দিয়ে দিব নাকি পুরো প্রজেক্টটা শেষ হলে দিব? আচ্ছা আমি এখন দিয়ে দেবো, তাহলে আপনারা একটু করে নিন, প্র্যাকটিস করে নিন। নেক্সট ডে হচ্ছে আমরা প্রজেক্টটা কন্টিনিউ করবো আর কি।